আউটলায়ার হচ্ছে দেখো দেখা যাচ্ছে। তো দেখো যে ইনলেয়ার এবং নয়েজ টলারেন্স, দেখো ইনলেয়ার আউটলায়ার ক্লাসিফিকেশন। সো বেসিক্যালি বলতে হচ্ছে কি দেখো আমাদের যখন একটা পয়েন্ট ডেরিভেটিভ বা মডেলগুলোকে সিগনিফিকেন্টলি রিপ্রেজেন্ট করে, দেখো নয়েজ টলারেন্স তার মানে কি এই যে লাইনটা আছে এই লাইনের থেকে আমরা একটা কি জোন তৈরি করতেছি। এই প্রত্যেকটা পয়েন্টগুলো যদি আমি এস্টিমেট করি তার মানে দেখো বিভিন্ন ডিরেকশনে এই পিক্সেলগুলোকে রিপ্রেজেন্ট করছি। আউটলায়ার পয়েন্ট কোনগুলো, আমার এই যে নয়েজ টলারেন্সের যে জোনটা আছে এই জোনের বাইরে যদি চলে যায় এই পয়েন্টগুলো হচ্ছে আউটলেয়ার পয়েন্ট। আর ইনলেয়ার পয়েন্ট হচ্ছে যদি আমরা এই জোনের ভিতরে এই পয়েন্টগুলো থাকে, এই জোন নয়েজ টলারেন্সেরটাকে আমরা টাও বলছি, ঠিক আছে। এই নয়েজ টলারেন্সের রেঞ্জের ভিতর যদি থাকে তা সেটা কেমন হতে পারে, সেটা হচ্ছে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অথবা 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে। তার মানে আমার নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে আমরা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিতরে যদি আমার পিক্সেলের পয়েন্টগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি তার মানে বলতে পারি কি এগুলো ইনলেয়ার। যদি আমার এই জোনের বাইরে চলে যায় সেগুলোকে বলতে পারি আমরা আউটলেয়ার। হ্যাঁ, সো এই আউটলেয়ার ইনলেয়ার গুলোকে যদি আমরা ক্লাসিফাই করছি দেন আমরা মেন কথা হচ্ছে এই নয়েজ টলারেন্স লেভেল মেনলি হচ্ছে কি দেখো আউটলেয়ার অকার কোথায় কম্পিউটার ভিশনে মেনলি হলো আউটলেয়ার দেখি। আউটলেয়ার গুলো কেমন, সাপোজ ধরো ইনকারেক্ট ফিচার ম্যাচিং এর সময় আমরা আউটলেয়ার কিভাবে দেখি। সাপোজ ধরো আমরা শিফট শিফট দেখছিলাম, শিফট মানে কি ফিচার ডেসক্রিপ্টর শিফট দেখছি। সো এই ফিক্সড অর্বের ক্ষেত্রে ফিচার যখন আমরা কি সিমিলার ফিচার গুলোকে দেখে সামথিং লাইক দেখো এই যে দুইটা বিল্ডিং আছে, বিল্ডিং এর পেছনে একটা হাইলাইটেড জোন আছে। এই জোনটাকে যদি আমরা খেয়াল করে দেখি তার মানে দেখো এটাকে যদি জুম করি প্রপারলি কিন্তু ফিচার গুলোকে আমরা প্রপার অ্যালাইনমেন্ট হচ্ছে না, তার মানে কিছু পরিমাণ আমরা আউটলায়ার আছে। আর একটা আছে মুভিং অবজেক্ট, এটা মোস্ট কমন। ওকে, মুভিং অবজেক্ট মানে কি আমরা এই দেখো ভায়োলেশন অফ স্ট্যাটিক সিন অ্যাজাম্পশন পয়েন্টস আর নোড অন ডাইনামিক এলিমেন্ট। দেখো মুভিং অ্যাজাম্পশনের ক্ষেত্রে এই যে ব্যাকগ্রাউন্ড গুলো দেখছো না এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে দেখো স্ট্যাটিক সিন অ্যাজাম্পশন থেকে পয়েন্ট গুলো ডাইনামিক এলিমেন্ট গুলোকে শিফট হচ্ছে। তার মানে আমি যদি এইটাকে যদি আমি টার্গেট করে অবজেক্ট গুলোকে দেখতাম তার মানে কি ইনলেয়ারের আউটলেয়ারের যে প্রপার্টিস গুলো আছে মাল্টিপল টাইম এখানে কি শিফট হচ্ছে, এবং দেখো ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য এটাও কিন্তু প্রপারলি শিফট হচ্ছে। আর একটা হচ্ছে অকুলশন ইফেক্ট, অকুলশন মানে তুমি দেখো এখানে দাঁড়ায় আছো ঠিক সেম সময় একটা মানুষ দাঁড়ায় আছে, তার মানে দেখো এটা কি আমার ব্যারিয়ার চলে আসতেছে। তার মানে ফিচার গুলোকে আমরা দুইটাই ইমেজে কি দেখো ফিচার ইজ নট ভিজিবল ইন বোথ ইমেজ প্রিভেন্ট কারেক্ট করেসপন্ডেন্সি, তাই না। তুমি যদি দুইটাকে ম্যাচ করো তার মানে অ্যাকচুয়াল ম্যাচিং কিন্তু তুমি প্রপারলি করতে পারছো কিনা। আরেকটা আছে সেন্সর মাল ফাংশন অথবা স্যাচুরেশন, তার মানে দেখো আমরা সেন্সর গুলোকে ফ্লেয়ার বা দেখো তুমি একটা সেন্সরের উপরে তুমি একটা আলো জ্বালাই দিলে তখন কি ইমেজ গুলো ডিস্টর্টেড হয়ে যায়। তখন এই যে নয়েজ গুলো আছে নয়েজ বাস্ট গুলো আসছে এইগুলোকে আমাদের এনশিওর করতে হয়। তো রিমার্ক হচ্ছে দেখো রিয়েল ওয়ার্ল্ড ভিশন 30 to 50% ম্যাচেস ক্যান বি আউটলেয়ার, কমপ্লেক্সিটি সিন ডাইনামিক এনভায়রনমেন্ট সবই কি আমার বেসিক্যালি আউটলেয়ার। তার মানে তুমি একটা মুভিং কারের থেকে ভিডিও ক্যাপচার করছো এখানে অলমোস্ট অল a lot of scenario could be an outlier. সো আউটলায়ার পয়েন্ট গুলো কোনগুলো, যেগুলো আমার মডেল থেকে ডেভিয়েট করছে, যেটা আমার মডেলের অ্যাকচুয়াল বা রিপ্রেজেন্টেশন থেকে আমার দূরে চলে যাচ্ছে। সো আমরা এই এইগুলোকে যদি সামারি করি বেসিক্যালি ইনকারেক্ট ফিচার ম্যাচিং, মুভিং অবজেক্ট ভায়োলেশন, অকুলেটেড বা পার্শিয়াল ভিজুয়াল ফিচার, সেন্সর মালফিকশনের জন্য আমরা এইগুলোকে দেখতে পারি। ওকে, সো এখন মেন কথা হচ্ছে কি এই যে রিপ্রেজেন্টেশন গুলো আছে এই আউটলেয়ার এবং আউটলেয়ার রিপ্রেজেন্টেশন এবং এরর গুলো আছে এই এরর গুলোকে আমরা এখন যেটা দেখব আমরা গ্লোবাল অপটিমাইজেশনের বদলে এখানে যেটা বলছে লিস্ট স্কোয়ার ফলস ফেইলস, দ্যাট মিনস হলো আমরা গ্লোবাল অপটিমাইজেশনের ক্ষেত্রে কোনো একটা প্যারামিটার যদি ভ্যালু গুলো যদি দেখো বলছি না ই বা এলিমেন্ট গুলো বা পিক্সেল ভ্যালু গুলো যদি আউটলায়ার থাকে সেই ক্ষেত্রে আমার অপটিমাইজেশনটা কি হচ্ছে আমাদের রেসিচুয়াল এররের জন্য রেসিচুয়াল এররকে অপটিমাইজ করতে পারছে না, ঠিক ইস্যুস তৈরি করতেছে। এই জিনিসটা এখানে বলছে খেয়াল করে দেখো আমরা 1 2 2 5 3 3 এই সবকিছু সেম রেঞ্জের ভিতর ভ্যালু আছে, হঠাৎ করে আমার 150 আছে, তার মানে আমরা এই লাইন গুলোকে যদি এই পয়েন্টে ফিট করতে চাই তখন আমার 150-র জন্য কি গ্রস আউটলায়ার জেনারেট হচ্ছে। এই ইস্যুগুলোর জন্যই আমরা হলো মেনলি যে অ্যালগোরিদমটা প্রপোজ করছে সেটা হচ্ছে র্যানস্যাক অ্যালগোরিদম। হ্যাঁ, এই র্যানস্যাক অ্যালগোরিদম এখানে আমি এখানে বলে দিচ্ছি এক্সাম অ্যালার্ট। হ্যাঁ, যেটা হচ্ছে তোমাদের স্টেপ বাই স্টেপ, তার মানে কি মানে এই র্যানস্যাক অ্যালগোরিদমটা ভালো করে দেখো। র্যানস্যাক অ্যালগোরিদমটা মেন মোটিভেশন হচ্ছে র্যান্ডম স্যাম্পল কনসেনসাস। হ্যাঁ,
সো এইটা মেনলি তোমার হলো ইন্ট্রোডিউস করছে ফিশার আর বোলেস 1981-এ। এইটা কিভাবে কাজ করে, আইডিয়াটা খুব সিম্পল। তোমার তোমার গ্লোবাল অপটিমাইজেশনের এগেনস্টে, মানে তুমি গ্লোবাল অপটিমাইজেশন তোমার টার্গেট না করে তোমার হলো র্যানসাক টার্গেট করছে কি লোকাল অপটিমাইজেশন। বেসিক্যালি মেন টার্গেট হচ্ছে ও প্রথমে র্যান্ডম কিছু ভ্যালু নিয়ে কাজ করা শুরু করে, করার পরে ও আস্তে আস্তে আইটিটিভলি ওই ভ্যালু গুলোকে তোমার লাইন গুলোকে অ্যাডজাস্ট করতে থাকে। সো আমি একটা সিম্পল এক্সাম্পল যদি বলে থাকি, ধরো আমি 2টা র্যান্ডম স্যাম্পল নিছি, ওকে। তো আমি যদি এখানে দেখাই কে আইটারেশনে যদি আমরা একটা ওভারঅল দেখি, সো ধরো আমার আইটারেশন মানে বেসিক্যালি প্রথম স্টেপ হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। তার মানে দেখো আমি 2টা বা 3টা র্যান্ডমলি পয়েন্ট ড্র করছি, করার পরে ওই পয়েন্টের উপরে আমরা ইনিশিয়াল এস্টিমেশন করব। ইনিশিয়াল এস্টিমেশন দেখা একটা লাইন ড্র করছি, করার পরে এখন কনসেনসাস সেট কনস্ট্রাকশন। বেসিক্যালি কনসেনসাস করব কি, ওই যে লাইনটা আমি ইনিশিয়াল এস্টিমেট করছি এখন ট্রাই করব আমার ইনলেয়ার অফ পয়েন্ট গুলো কোথায় আছে, আউটলেয়ার পয়েন্ট গুলো কোথায় আছে। এইভাবে আমরা বারবার কি করব, আমরা বারবার মডেল গুলোকে আপডেট করব, ওকে। আপডেট করে দেখবো যে আমার কত পর্যন্ত আমার সব ভ্যালু গুলোকে আমরা হলো সেট করতে পারছি এই ইনলেয়ার গুলোকে, ওকে। সো এই জন্য এন নাম্বার অফ আইটারেশন পর্যন্ত আমরা বারবার ট্রাই করে দেখবো কি যে আমরা র্যান্ডম সাবসেট গুলা প্রপারলি আমার ইনলেয়ার রেঞ্জের ভিতরে আমরা সেট করতে পারছি কিনা, ওকে। সো এই রিএস্টিমেশন বেসিক্যালি যেটা হচ্ছে কি তোমার বেসিক্যালি সাকসেস কেস। আমরা ডাটাগুলো যদি প্রপারলি তোমার হলো ফিট হয়ে যায় তার মানে কি আমার মডেল সাকসেসফুল। কনসেনসাস বেসিক্যালি চেক করে যে সব ডাটাগুলোকে মোটামুটি ফিট করতে পারছে কিনা। ফেইলিওর কেস হচ্ছে কি আমার এখানে প্রচুর এরর আছে, এরর গুলো আউটলেয়ার ইনলেয়ার এস্টিমেশনের সাথে আউটলেয়ার এস্টিমেশন দেখা যাচ্ছে আমার বেশি আছে, ওকে। দেন আমরা রিএস্টিমেশন, মডেল রিএস্টিমেশন পোস্ট প্রসেসিং। বেসিক্যালি পোস্ট প্রসেসিং এর সময় আমরা রিএস্টিমেট করি যে আমরা সবগুলো ডেটা পয়েন্টই কি আমার এই এস্টিমেশনে আমরা ফিট করতে পারছি কিনা। এখন এই যে র্যান্ডম স্যাম্পলিং এর কথা বলছি, র্যান্ডম স্যাম্পলিং তোমার ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারি। যেমন ধর 2D লাইনের ক্ষেত্রে তার মানে স্যাম্পল 2টা নিতে পারি, হোমোগ্রাফির ক্ষেত্রে 4টা পয়েন্ট নিতে পারি, ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে 8টা পয়েন্ট নিয়ে করতে পারি, ওকে। যে হোমোগ্রাফির ক্ষেত্রে কি ইমেজ এই যে প্যানোরামিক ইমেজের মতো সেট করা, ফান্ডামেন্টাল ইমেজকে ইমেজ করেসপন্ডেন্সি তৈরি করা, যেমন এই যে করেসপন্ডেন্সি ইমেজ গুলা। ইনলেয়ার থ্রেশহোল্ড গুলোকে বেসিক্যালি নর্মাল গসিয়ান ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে টু 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 স্ট্যান্ডার্ড ডিভিশন ফ্রম মিন অথবা 3 স্ট্যান্ডার্ড ডিভিশন মিন কে রেঞ্জ ধরে নিয়ে আমরা এই ইনলেয়ার আউটলেয়ার প্রপার্টিজ গুলোকে এস্টিমেট করি, ওকে। সো আমাদের মেন আইডিয়া হচ্ছে খুব সিম্পল, 4টা মেন আইডিয়া। প্রথমটা হচ্ছে কি পিকে স্মল র্যান্ডম সাবসেট অফ ডাটা পয়েন্ট, যেটা আমরা জাস্ট এনাফ টু ডিফাইন দ্য মডেল। সো এইটা ডিফাইন করার জন্য আমরা লাইন, হোমোগ্রাফি অথবা ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স নিতে পারি। আর একটা হচ্ছে কি ফিট দ্য মডেল টু অনলি দিস ফিউ পয়েন্ট, এই ফিউ পয়েন্টে মডেলগুলো ফিট করব। দেন চেক হাউ মেনি অফ দ্য রিমেনিং পয়েন্ট অ্যাগ্রি উইথ দিস মডেল। তার মানে রিমেনিং পয়েন্ট গুলো আমার এই ডেটা অ্যালাইনমেন্ট গুলো রেঞ্জের ভিতরে ফিট হচ্ছে কিনা। যদি না হয় রিপিট মেনি টাইমস, কিপ দ্য মডেল দ্যাট হ্যাজ দ্য মোস্ট অ্যাগ্রিমেন্ট। তার মানে বারবার আমরা ফিট করব এবং ফাইন্ড আউট করার চেষ্টা করবো কোন মডেলে আমার সব ডেটা পয়েন্ট গুলোকে আমরা ফিট করতে পারছি। সো আমাদের কি ইনসাইট হচ্ছে কি, আমরা যদি if we randomly pick a subset that happens to contain only in layers, we will get a good model. If we try enough random subset, we are very likely to find one that is all in layers, okay। মানে বারবার ট্রাই করতে করতে সব ডাটা যেই মডেলে ফিট হচ্ছে সেটাকেই আমরা মেনলি ট্রাই করব। এখন আমরা এখানে একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হচ্ছে কি, যেহেতু আমরা বারবার ডিফারেন্ট সাবসেটের জন্য ট্রাই করতেছি, আমরা আমরা গ্লোবাল অপটিমাইজেশনের বদলে আমরা কি সাবসেট বা ধরো লার্জ সাবসেট গুলোকে নিয়ে ওগুলোকে আমরা হলো ফিট করার চেষ্টা করছি, ওকে। এই আসো তো, সব ফাঁকিবাজ, হ্যাঁ, মাত্র 8-9 জন আসো, এই আসো। জি স্যার। আসি স্যার। স্যার আছে। আজকে তোমাদের যদি আমি আইটারেশনের লুপটা দেখে একটা, আমি এখানে একটা ইনফোগ্রাফ, আমি এখানে প্রচুর ইনফোগ্রাফ অ্যাড করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো খেয়াল করে দেখো আমার কোড কোনটা বাবা, কোন সমস্যা? আচ্ছা দেখো, র্যান্ডম স্যাম্পল কনসেনসাস ক্ষেত্রে আমরা কোর কনসেপ্ট এবং মোটিভেশন যদি দেখি, দেখো নর্মাল অপটিমাইজেশন লাইন গুলোকে পয়েন্টে আমরা ফিট করতেছি। তার মানে দেখো এটা ক্রস যেগুলো হচ্ছে আউটলেয়ার। ট্র্যাডিশনাল লিস্ট স্কোয়ার বেসিক্যালি ইউজ হচ্ছে আমরা ইনলেয়ার এবং আউটলেয়ার করে দিচ্ছি। তার মানে ধরো আমার আইটারেশন লুপ কিভাবে কাজ করে। সাপোজ ধরো আমি একটা ইনপুট ডেটা দিচ্ছি,
যেখানে আমার পয়েন্ট সম্পর্ক আছে। এখানে ধর আমার 2টা পয়েন্ট নিয়ে আমরা একটা র্যান্ডম সাবস্যাম্পল লাইন তৈরি করছি। করার পরে মডেল হাইপোথিসিস কি, এই ফিট লাইন টু স্যাম্পল, সবগুলো স্যাম্পল গুলোকে এই লাইনে আমরা এখন ফিট করব। তো আমরা কনসেনসাস টেস্ট কিভাবে করবে, আমরা এই যে টাউ বা তোমাদের হলো রেঞ্জ যেটা আমরা সেট করছিলাম, ওই রেঞ্জের ভিতরে মানে 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন, ওই রেঞ্জের ভিতরে বাকি ভ্যালু গুলোকে তোমার হলো সেট করার চেষ্টা করবে, করে দেখবে কি যে আমার আউটলায়ার কোনো পয়েন্ট আছে কিনা। এইভাবে প্রত্যেকটা মডেলগুলো স্কোর করবে, স্কোর মডেল, কাউন্ট, কনসেনসাস সেট, ডি আউট ইন লেয়ার পয়েন্টগুলোকে মানে তোমার চেক করবে, যদি দেখে নাই তার মানে দেখো কতক্ষণ পর্যন্ত করবে, যখন দেখবে যে আমার স্কোর একটা সার্টেন স্কোর রিচ করছে, যদি রিচ করে তার মানে কি আমরা স্কোর কি 10, আমি ইয়েস বেস্ট মডেল, যদি আমার বেস্ট মডেল না হয় আবার আইটিট করতে থাকবে। এইভাবে মডেলগুলোকে তোমার বেসিক্যালি বারবার লুপিং করতে থাকবে, খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যালগরিদম, বেশি কঠিন কিছু না। দেন আমার ফাইনাল আউটপুট রিফাইনমেন্ট, বেসিক্যালি পোস্ট প্রসেসিং এ আমরা ফাইনাল এই রিফিট মডেল অল ইন লেয়ারের ফাইনাল রাবাস্ট রেজাল্ট গুলোকে ফিট করার জন্য বারবার ট্রাই করব। কমন অ্যাপ্লিকেশন কোথায়, 2D লাইন ফিটিং, লাইন ডিটেকশন, 3D প্লেন ফিটিং, পয়েন্ট ক্লাউড, ইমেজ, তারপরে তোমার হোমোগ্রাফির ক্ষেত্রে হলো এই এই র্যানস্যাক অ্যালগরিদম প্রচুর ব্যবহার করে। তো লাইন ফিটিং, 3D প্লেন ফিটিং এর ক্ষেত্রে প্রচুর র্যানস্যাক অ্যালগরিদম ব্যবহার করে। র্যানস্যাক অ্যালগরিদমের কমপ্লিট অ্যালগরিদমটা দেখতে মোটামুটি এরকম। সো বেসিক্যালি আমরা যে ডেটা পয়েন্ট গুলোকে নেব, নেওয়ার পরে আমরা টাও এর ভ্যালু বেসিক্যালি আমরা বেস্ট ইন লেয়ার সেটটাকে যদি আই স্টার ধরি, সেই ক্ষেত্রে একটা নাল সেট নিব, নাল সেটের ভিতর থেকে আমরা লুপিং করবো, হ্যাঁ, 1 to n পর্যন্ত, তার মানে র্যান্ডম স্যাম্পলিং এ র্যান্ডম সিলেক্টে বেসিক্যালি আমরা এস নাম্বার অফ ডেটা পয়েন্টকে নিয়ে মডেলগুলোকে এস্টিমেট করবো। সাপোজ ধরে বললাম মডেল হচ্ছে থেটা অফ কে, যেটা এস পয়েন্টকে তোমার হলো ফিট করে। কনসেনসাস বেসিক্যালি তোমার স্টেপ 3 হচ্ছে কনসেনসাস সেট কনস্ট্রাকশন। তো রিমেনিং যে পয়েন্টগুলো আছে সেইগুলোকে আমরা কম্পিউট থেকে এরর বের করবো। এররের জন্য আমরা মেনলি এই ডিস্টেন্স ডি ডেটা থেকে লাইনের আমরা ডিস্টেন্স বের করছি। সেই ডিস্টেন্স থেকে আমরা বলছি কি যদি আমার এই যে তোমার হলো থ্রেশহোল্ডের নিচে থাকে, তার মানে কি আমার প্রপারলি ইন লেয়ার, যদি থ্রেশহোল্ডের বাইরে থাকে, থ্রেশহোল্ডের বাইরে থাকে সেটগুলোকে, এইগুলোকে আমরা আউটলেয়ার বলছি, করে আমরা প্যারামিটার গুলোকে আপডেট করছি, ইন লেয়ার সেটগুলোকে আপডেট করি। কারণ ইন লেয়ার সেট আমরা প্রথমে শুরু করছি তোমার হলো তোমার এমটি থেকে, পরবর্তীতে আমরা যখন দেখছি যে থ্রেশহোল্ডের ভিতরে আছে ওই ডাটাগুলোকে নিয়ে আমরা আপডেট করছি। করার পরে আমরা যখন লুপ শেষ হয়ে যায় তখন মডেলগুলো রিএস্টিমেট করব, রিএস্টিমেটেড যে প্যারামিটার গুলো আছে সেইগুলো থেকে আমরা ওই পয়েন্টগুলোকে নিয়ে বেসিক্যালি মডেলগুলোকে ফিট করব। এইটাই হচ্ছে মেনলি র্যানস্যাক অ্যালগরিদম। র্যানস্যাক অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথম যে স্টেপটা আছে র্যান্ডম স্যাম্পলিং, আমরা তিনটা জিনিস দেখে থাকি, সেটা হচ্ছে তোমার লাইন, হোমোগ্রাফি এবং ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স, যেখানে আমরা পয়েন্টের করেসপন্ডেন্সি দেখি আর কি। ওকে, নেক্সট আমরা যেটা দেখি এইগুলো তোমাদের আমি আগেও পড়াইছি, হ্যাঁ, হোমোগ্রাফি, ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স। সো আমি এটার ফার্দার ডিসকাস করতেছি না। সো মডেল এস্টিমেশন, কনসেনসাস এবং তোমার ইনলেয়ার থ্রেশহোল্ড গুলো সম্পর্কে যদি দেখি, এখানে ইনলেয়ার থ্রেশহোল্ড গুলোকে মেনলি তোমার হলো কে ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে তোমার রিপ্রেজেন্ট করা। কে হচ্ছে নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বেসিক্যালি বললাম 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম মিন, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম মিন, বেসিক্যালি এরকম ভাবে আমরা দেখে থাকি ইনলেয়ার কত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম মিন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। সো এটাই হচ্ছে তোমার হলো থ্রেশহোল্ডের প্যারামিটার, কে ইনটু তোমার হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এরপরে গেল মডেল রিএস্টিমেশনের ক্ষেত্রে সব অবজেক্ট গুলোকে বারবার, সো আমাদের রিমার্ক হচ্ছে হোয়াই রিএস্টিমেশন, বেসিক্যালি মডেল এস্টিমেশন একটা পয়েন্টের পরে ডিফাইন করে মিনিমাল সেট গুলোকে সে হলো তোমারও ওইটাকে ডাটাটাকে আমরা সেট করতেছি। এখন রিএস্টিমেট করার মাধ্যমে প্রত্যেকটা হান্ড্রেডস অফ পয়েন্ট আছে, তাই না, একটা পয়েন্ট দুইটা পয়েন্ট এরকম তো না, হান্ড্রেডস অফ পয়েন্ট আছে। সো আমরা এই নয়েজ গুলো যেখানে দেখো, এখানে বলছে কি দেখো যে by re-estimating with all in layers possibly hundreds of points we average out the noise and obtain a much more accurate final model. Never skip this day in practice or exam, হ্যাঁ। সো আইটারেশন স্টেপ সিলেকশন যদি আমরা করে থাকি কতগুলো ইন লেয়ার হবে, কিভাবে হবে, এইটাকে আমরা এখন কিছু প্যারামিটার দেখবো। যেমন আমি প্যারামিটারকে বলবো ইন লেয়ার রেশিও হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউর মানটা আমরা প্রোভাইড করতে পারি। সো আমি যদি বলে থাকি দেখো ফর এ হোমোগ্রাফি এস ইকুয়াল টু 4 আর ইন লেয়ার রেশিও হচ্ছে ডাব্লিউ, যেটা হচ্ছে 0.5। সো ইন লেয়ার স্যাম্পল কতগুলো হবে, 0.5 টু দি পাওয়ার 4, যতগুলা তোমার স্যাম্পল আছে, আর ইন লেয়ার রেশিও 50% যদি রেশিও হয় তাকে আমরা পাওয়ার করব। দ্যাট মিনস আমরা 6.2% আমরা স্যাম্পল গুলোকে আমরা সাকসেস চান্স হিসেবে কনসিডার করব। সো এই জিনিসটাকে আমরা এখন ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে আমরা যদি দেখে থাকি প্রবাবিলিস্টিক সাকসেসের ক্ষেত্রে আমরা 4টা বেসিক প্যারামিটার দেখি। একটা ডাব্লিউ, যেটা হচ্ছে ইন লেয়ার রেশিও,
যেখানে আমরা প্রবাবিলিটি দেখেন এখানে বলছি ইনলেয়ার রেশিও হচ্ছে প্রবাবিলিটি দ্যাট সিঙ্গেল র্যান্ডম চুজেন পয়েন্ট ইন অ্যান ইনলেয়ার। দ্যাট মিনস আমরা কতগুলা, আমি যেখানে অ্যালগোরিদমটা শুরু হয়েছে এরকম যে আমরা সাবসেট দিব, মানে কত পার্সেন্ট ডেটা সাবসেট আমরা চুজ করব সেটা ইনলেয়ার হিসেবে সেটা ডাব্লিউ তে ডিফাইন করে। এস হচ্ছে নাম্বার অফ স্যাম্পল সাইজ, কতগুলা পয়েন্ট মিলে একটা মডেল ফিট করবে। পি হচ্ছে ডিজায়ার্ড প্রবাবিলিটি ফর সাকসেস, যেখানে আমরা অ্যাটলিস্ট ওয়ান অফ আওয়ার এন স্যাম্পল ইন লেয়ারে থাকবে, আর এন হচ্ছে নাম্বার অফ ransack iteration। ওকে, তো এই চারটা সিম্বল আমাদের মনে রাখতে, ডাব্লিউ এস পি আর এন। এন হচ্ছে নাম্বার অফ আইটেরেশন, পি হচ্ছে ডিজায়ার্ড প্রবাবিলিটি অফ সাকসেস, এস হচ্ছে স্যাম্পল সাইজ, আর ডাব্লিউ হচ্ছে ইন লেয়ার রেশিও। সো এইখান থেকে আমি এটা দেখাচ্ছি না। সো মেনলি আমাদের মেন ডেরিভেশন বা ডেরিভেশন পয়েন্ট হচ্ছে মেনলি এই স্টেপটা। সো এই স্টেপে বলতে চাচ্ছি কি, স্টেপ 1 হচ্ছে প্রবাবিলিটি দ্যাট আ সিঙ্গেল স্যাম্পল অফ এস কনসিস্ট ইন্টার ইনলায়ার। কিভাবে বের করব? ওই প্রবাবিলিটি অফ ইনলায়ার স্যাম্পল হচ্ছে ডাব্লিউ টু দি পাওয়ার এস। ভালো কথা, প্রবাবিলিটি পাইলাম। এখন প্রবাবিলিটি সেকেন্ড স্টেপ হচ্ছে প্রবাবিলিটি দ্যাট সিঙ্গেল স্যাম্পল কারণ অ্যাটলিস্ট ওয়ান আউটলায়ার স্যাম্পল ইজ ব্যাড। যদি একটা ব্যাড হয় তার মানে কি, আমার যে সাকসেস আছে ওয়ান মাইনাস সাকসেসটাকে বাদ দিব, এটা হচ্ছে ব্যাড স্যাম্পল। আরেকটা স্টেপ হচ্ছে কি, যদি আমার সবগুলো স্যাম্পলের উপরে দেখি তার মানে ওয়ান মাইনাস ডাব্লিউ অফ এস টু দি পাওয়ার এন। তার মানে দেখো এখানে কি নাম্বার অফ স্যাম্পল অল স্যাম্পলস। এটা যদি সাকসেস বলি তার মানে দেখো ব্যাড স্যাম্পল সাকসেস মানে কি ওয়ান মাইনাস ডাব্লিউ টু দি পাওয়ার এস। তার মানে কি আমরা ব্যাডটাকে যদি টোটাল ওয়ানের থেকে যদি আমরা ব্যাড বাদ দিতে পারি সাকসেসের প্রবাবিলিটি পাচ্ছি। তার মানে আমরা ওভারঅল প্রবাবিলিটি কিভাবে পেতে পারি? সো ওয়ান দিস প্রবাবিলিটি টু বি অ্যাটলিস্ট পি কি হবে ওয়ান মাইনাস ওয়ান ব্র্যাকেট ওয়ান মাইনাস ডাব্লিউ টু এস টু দি পাওয়ার এন, মানে টোটাল স্যাম্পলের উপরে অ্যাটলিস্ট তোমার পি প্রবাবিলিটি মানে সাকসেসের যে প্রবাবিলিটি আছে তার থেকে অবশ্যই এই পোর্শনটা আমার বেশি হইতে হবে। তো এই জিনিসটাকে যদি আমরা এন এর জন্য সলভ করতে চাই, দেখো এন এর যদি নাম্বার অফ স্যাম্পলের জন্য সলভ করতে চাইলে এই ইকুয়েশনটাকে আমার ব্রেক ডাউন করছে। কিভাবে করছে? ওয়ান মাইনাস ওয়ান ডাব্লিউ, এটাকে ওয়ানটা যদি এই পাশে নিয়ে আসি তার মানে গ্রেটার দ্যান ছিল লেস দ্যান হয়ে গেছে। এখন আমি লগ প্রবাবিলিটি পাওয়ার, তো এনটাকে আমার বের করতে হবে, তার মানে লগ ইউজ করবো। এন লগ ওয়ান মাইনাস ডাব্লিউ টু এস লগ ওয়ান মাইনাস পি। তার মানে এনটাকে যদি এই পাশে রাখি, এন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু লগ ওয়ান মাইনাস পি ডিভাইডেড বাই লগ ওয়ান মাইনাস ডাব্লিউ এস। এই ইকুয়েশনটা মেনলি আমরা ব্যবহার করব আমার ক্যালকুলেশনের জন্য। সো আমরা পরবর্তীতে আমরা এই ইকুয়েশনটা আমরা যদি দেখি, তার মানে দেখো আমরা এখানে বলছি কি র্যানসাক আইটারেশন ফর্মুলা, আইটারেশনের জন্য আমার নাম্বার অফ স্যাম্পল বের করার চেষ্টা করতেছে। এন হচ্ছে কি আমরা কত আইটারেশনের জন্য আমি আমার র্যানসাক অ্যালগরিদম রান করব, এই এন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এবং তার প্রবাবিলিস্টিক রিপ্রেজেন্টেশনটা আমরা এই ফর্মুলা দিতে পারি। পি হচ্ছে ডিজায়ার প্রবাবিলিটি ফাইন্ডিং এ গুড মডেল, ফর এক্সাম্পল আমি বললাম 0.99% প্রবাবিলিটি। ডাব্লিউ হচ্ছে ইনলেয়ার রেশিও, কত ফ্র্যাকশন অফ ডেটা আমরা ইনলেয়ারে ব্যবহার করব। এস হচ্ছে আমার মিনিমাল স্যাম্পল। যদি আমরা হোমোগ্রাফি বলা থাকে কোশ্চেনে, তোমরা হলো 4টা নিবা, আর যদি তোমার 2টা পয়েন্ট বলা থাকে তাহলে 2টা নিবা। এখন হচ্ছে কি এই যে প্রবাবিলিটি আছে তার মানে আমরা পয়েন্ট বলা থাকলে কয়টা নিব? কোনটা বাবা? পয়েন্ট হলে 2টা নিবা। হ্যাঁ হ্যাঁ, ওই যে হোমো বললে 4টা নিব, আর হচ্ছে যে কি বললেন যে পয়েন্ট বললে কয়টা নিব, ওটা বুঝি। হ্যাঁ, 2D পয়েন্ট বলা থাকলে এই যে এইটা লাইন আছে না, লাইন যদি বলি 2D তাহলে 2টা নিবা। হ্যাঁ, 2টা পয়েন্ট। হোমোগ্রাফি বলা থাকলে 4টা পয়েন্ট নিবা, আর ফান্ডামেন্টাল ম্যাট্রিক্স বলা থাকলে 8টা পয়েন্ট নিবা আর কি। ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। ওকে, এটা তোমার কোশ্চেনে ভেরিয়েশন থাকতে পারে। আমি পয়েন্ট না বলে দিয়ে বলে দিতে পারি ইউজ হোমোগ্রাফি। হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি হলো 4টা পয়েন্ট ইউজ করতে হতে পারে। ওকে, বুঝাচ্ছি তো? আমি এই জিনিসটা এখানে ডিসক্রাইব করা আছে, আমি এটা বলতেছি না। সো বেসিক্যালি আমার এইটা দরকার। সো এই ফাংশনের মাধ্যমে আমরা যদি ইন্টারপ্রিটেশন দেখি, দেখো আন্ডারস্ট্যান্ডিং দ্য ফর্মুলা, আমরা যদি হায়ার প্রবাবিলিটি থাকে মোর কনফিডেন্স, তার মানে আমরা নেগেটিভ মোর কনফিডেন্স রিকোয়ার মোর আইটারেশন। লোয়ার যদি হয়ে থাকে আউটলায়ার, দেন মোর আউটলায়ার মিনস ইচ ট্রায়াল ইজ লেস লাইকলি টু সাকসেস। আর যদি এস এর যদি ভেরিয়েশন থেকে মোর কমপ্লেক্স মডেল, সেই ক্ষেত্রে আমার ডিক্রিজ এক্সপোটেনশিয়ালি তোমার কি ডিক্রিজ করে, এন গুলোকে র্যাপিডলি গ্রো করতেছে এবং র্যানস্যাক খুব এক্সপেন্সিভ হয়ে যায় হাই ডাইমেনশনাল ডেটার জন্য, হাই ডাইমেনশনাল মডেলের জন্য। সো এই জন্য নিউমেরিক্যাল এক্সাম্পলের জন্য তোমার রেশিওর সাথে যদি ক্যালকুলেশন আইটারেশন নাম্বার, মেন কথা হচ্ছে কি আমি এইখানে একটা ইস্যু হচ্ছে যে আমার কত আইটারেশন পর্যন্ত আমি রান করলে আমি অ্যাকচুয়ালি আমার মডেলগুলো ইন লেয়ারে ফিট করতে পারবো, এইটা এখানে দেখাচ্ছে। দেখো
রেশিও যদি 50-50-25 এভাবে বিভিন্ন রেশিও যদি হয়ে থাকে, আমার বিভিন্ন সাইজের জন্য আমার এরকম কনফিডেন্সের মানগুলোকে চেঞ্জ হতে দেখো প্রবাবিলিটি 0.99 থেকে বিভিন্ন রেঞ্জের জন্য। দেখো হোমোগ্রাফি যদি হয়, আমি যদি অল্প স্মলার রেশিও নিই, সেই ক্ষেত্রে আমার আউটপুট কি আসছে, আমার নাম্বার অফ আইটারেশন কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, এই যে পয়েন্টটা আছে না, নাম্বার অফ আইটারেশন প্লাস তোমার হলো লার্জ স্মল, এইখান থেকে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, থাকে না ওই যে ওই সিনারিও ড্রাইভেন কোশ্চেন আসতে পারে। সেইটা একটু খেয়াল করবা, এই পোর্শনটা একটু ভালো করে মানে অবজার্ভ করো, যে আমার যে হাইপার যে প্যারামিটার গুলো আছে, যেমন পি, ডাব্লিউ এবং এস, এর জন্য নাম্বার অফ আইটারেশনে আমার চেঞ্জেস কেমন আসতে পারে। তার জন্য আমার প্র্যাকটিক্যাল কিছু ইনসাইট দিছি, যে গুড ফিচার ম্যাচিং যখন হবে, যখন আমার গুড ফিচার ম্যাচেস দ্যাট প্রডিউসেস হায়ার ইনলেয়ার রেশিওস আর ভ্যালুয়েবল, দে রিডিউস ransack রান টাইম। হ্যাঁ, ransack is most efficient for model with small minimum sample size, আর কমপ্লেক্স মডেলের ক্ষেত্রে আরো অনেক অ্যালগরিদম আছে, প্রোস্যাক অথবা লো ransack, এইগুলো তোমার ব্যবহার করে। আর ফান্ডামেন্টাল অ্যালগরিদম হচ্ছে ransack। সো হাউ টু ফর্মুলা গাইড অ্যালগরিদম ডিজাইন। সো বেসিক্যালি আমরা এইটাকে যদি রিপ্রেজেন্ট করি, সো এইখানে আমরা দেখতে পারি কি, যে আমরা প্রথমেই আমরা স্টেপ গুলো দেখছি, যে ডাব্লিউ এবং এস এইগুলো ডিফাইন করি, দেন আমরা ওই ডাব্লিউ, এস এবং পি এর পরে ডিপেন্ড করে এন ডিফাইন করি, এনটাকে নিয়ে যে বাকি অ্যালগরিদম গুলোকে আমরা রিপ্রেজেন্ট করি। সো ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি দেখি, আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখো দেওয়া আছে, কি এ কম্পিউটার ভিশন সিস্টেম ইউজিং ransack to estimate a line model from a set of 2D point computed contaminated by outliers. Okay, 2D point. Huh? So the probability that any result selected point is an outlier inlayer is এটা হলো ইনলেয়ার রেশিও, তার মানে w equal to 0.7, মিনিমাম নাম্বার অফ পয়েন্ট আমরা এখানে বলে দিচ্ছি যে s equal to 2, কারণ কি বলছে কি 2D পয়েন্ট, এই 2D পয়েন্টের পরে যদি আমি হোমোগ্রাফি বলতাম, এটার s equal to 4 আসতো। The desired probability of obtaining at least one inlayer sample probability is 0.99। ransack এর ক্ষেত্রে নাম্বার অফ আইটারেশন ক্যালকুলেশন ফর্মুলা হচ্ছে আমরা n equal to log 1 minus p divided by log 1 minus w to s। আমাদের কম্পিউট হচ্ছে কি, কম্পিউট দ্য প্রবাবিলিটি দ্যাট সিলেক্টেড স্যাম্পল 2 পয়েন্ট কন্টেইন অনলি ইনলেয়ার। এরপরে বলছে প্রবাবিলিটি দ্যাট র্যান্ডম সিলেক্টেড স্যাম্পল 2 পয়েন্ট ইজ নট অ্যান ইনলেয়ার। আর একটা ক্যালকুলেট করতে হবে মিনিমাম নাম্বার অফ ransack আইটারেশন। আর একটা হচ্ছে ইন্টারপ্রিট দ্য রেজাল্ট ইন দ্য কনটেক্সট অফ রবাস্ট মডেল ফিটিং। ওকে, এই ইন্টারপ্রিটেশনের জন্যই মেইনলি আমার এই পার্টটা দরকার আছে। হ্যাঁ, এই যে এই পার্টগুলো, ওকে, এটা দেখো আর কি। সো আমি এই ম্যাথটা তোমাদের দেখাই কিভাবে আমাদের প্রথমে করি। সো আমাদের অরিজিনাল ম্যাথে ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল 0.7, এস ইজ ইকুয়াল টু, প্রবাবিলিটি ইকুয়াল টু 0.9। তো আমি নাম্বার অফ আইটারেশন বের করলাম, আইটারেশন হচ্ছে log 1 minus p divided by 1 minus ws। এখন কথা হচ্ছে কি, প্রথম কোশ্চেন, প্রবাবিলিটি দ্যাট এ স্যাম্পল অফ 2 পয়েন্ট কন্টেন্ট অনলি ইন লেয়ার, কতগুলা স্যাম্পল ইন লেয়ার ব্যবহার করে, এইটা আমরা উপরে স্টেপে দেখছি, সেটা হচ্ছে ডাব্লিউ টু দি পাওয়ার এস, মানে গুড পয়েন্ট গুলা। তার মানে ডাব্লিউর মান হচ্ছে 0.7, এস এর মান হচ্ছে 2, 0.49। তার মানে আমার প্রবাবিলিস্টিক্যালি ইন লেয়ার কতগুলো আছে, 0.49। ঠিক সেম ভাবে আমরা এখানে নট অ্যান ইন লেয়ার, মানে আউটলেয়ার কোনগুলো আছে সেটা কি হবে, এই যে ডাব্লিউ এস যেটা বের করছি 1 মাইনাস ডাব্লিউ টু দি পাওয়ার এস, এটা বের করলে যেটা আছে 0.51। ওকে, সো আমরা আউটলেয়ার গুলোকে পেয়ে গেছি। তার মানে ইন লেয়ার হচ্ছে 0.49, আউটলেয়ার হচ্ছে 0.51। তার মানে রিকোয়ার্ড নাম্বার অফ আইটারেশন তো আমাদের জানা আছে, n ইকুয়াল টু log 1 by 0.49। এই আইটারেশন n এর মান আমরা কত আইটারেশনে পাবো, যেটা বেসিক্যালি অ্যাপ্রক্সিমেটলি দেখো ক্যালকুলেট করলে 6.84 আসে, তার মানে n ইকুয়াল টু 7 আসে। ইন্টারপ্রিটেশন কেমন হবে, তো এটা আমি বলছি কি, দিস মিনস দ্য অ্যালগরিদম মাস্ট রান অ্যাট লিস্ট 7 আইটারেশন so that the probability of obtaining at least one sample containing only in layer is at least 99%. হ্যাঁ, বুঝা? Therefore, even in the presence of outlier, ransack can reliably estimate the correct model by repeating random sample enough times. এইটা হচ্ছে ransack এর মেন আইডিয়া। ওকে, এবং তোমার এই ম্যাথটাও খুব সহজ আছে, এটা মোস্ট প্রবাবলি যাই না দিতে দেবো কিনা। এইরকম ভাবে তোমার ransack কিছু ইকুয়েশন এবং এক্সাম্পল সম্পর্কে উপরে যেগুলো বলছিলাম সেইগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে, যে ধরো আমরা ফিচার ম্যাচিং পাইপলাইনের ক্ষেত্রেও আমরা ransack ইউজ করি, যেমন ফিচার ডিটেকশন, শিফট, অর্ব, তারপরে ফিচার ম্যাচিং এর ক্ষেত্রে নিয়ারেস্ট নেইবার। সো আমরা দেখো প্রথমে কিন্তু যে মডিউল 3 তে পড়ছিলাম ফিচার ডিটেকশনের পরে আমরা ফিচার ম্যাচিং করছি, করার পরে দেখো ফিচার ম্যাচিং যখন করি তখন আমরা এখানে প্রচুর ইন লেয়ার আউট লেয়ার ইস্যু আসতে পারে।
তা সেই ক্ষেত্রে আমরা জিওমেট্রিক ভেরিফিকেশন করি র্যানস্যাকের মাধ্যমে। র্যানস্যাক যখন আমাদের হলো প্রপার আউটপুট গুলো দিচ্ছে, তখন আমরা মডেল রিএস্টিমেট করে আমরা ফাইনাল রেজাল্ট গুলোকে আমরা প্রেজেন্ট করি। ওকে, তার মানে দেখো এই পোর্শনটাই মেনলি এই নয়েজি সেকশন গুলোকে রিমুভ করছে। হ্যাঁ, সো এবং আউটলায়ার গুলোকে ভেরিফাই করে ফাইনাল আউটপুট গুলো শো করে। এরপরে আছে তোমাদের সিনারিও বেসড কনসেপচুয়াল কোশ্চেন, এক্সাম ওরিয়েন্টেড। মেন আইডিয়াটা এরকম, হোয়াই ক্যান এ মডেল উইথ দ্য লার্জেস্ট কনসেনসাস সেট স্টিল বি রং ইন র্যানস্যাক। হ্যাঁ, সো লার্জেস্ট কনসেনসাস হওয়ার পরেও কেন আমার র্যানস্যাক তোমার হলো ইস্যু ক্রিয়েট করছে, এটা নিয়ে একটা সিনারিও দেওয়া আছে। সো এরকম ভাবে দেওয়া আছে যে আমাদের একটা শিফট ক্যামেরাতে ক্যাপচার করছি র্যান্ডসাক সিলেকশন প্রসেসে। এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, পরীক্ষায় জিনিস দেওয়া থাকবে না। তো এখানে টাস্ক 2 হচ্ছে যে তোমার হলো টাস্ক গুলো কি কি, কিভাবে হলো ইস্যুগুলো মুভিং পার্টস। তার মানে দেখো আমাদের মুভ যখন করি তখন পিক্সেল ওয়াইজ ভেরিফিকেশন গুলোকে শিফট করতেছে, এইদিকে শিফট করতেছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে, অথবা দেখো প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সেস কি, তখন প্র্যাকটিক্যাল ট্রানজেক্টরি ড্রিফট করার কারণে আমার এস্টিমেশন গুলো ভুল আসতে পারে, সেই জিনিসগুলো আমরা কিভাবে দেখতে পারি র্যানস্যাকের ক্ষেত্রে যদি করে থাকি, সেই ক্ষেত্রে আমরা এগুলোকে কিভাবে অ্যান্সার করতে পারি সব ডিটেলস দেওয়া আছে। এই পার্টটা আমি বলতেছি না, এই পার্টটা নিজেরা একটু দেখো। আর তোমার হলো পরের একটা কোশ্চেন আছে, থ্রেশহোল্ডের মান ভেরিয়েশনের জন্য র্যানসাগে তোমার কি কি চেঞ্জ গুলো আসতে পারে। যেমন এই জিনিসটা বুঝতে, যদি বেশি স্মল হয় বেশি লার্জ হয়, সেই ক্ষেত্রে আমি স্টিচিং করার ক্ষেত্রে কিভাবে ইনফ্লুয়েন্স করে। সিম্পল দুইটা সিনারিও ড্রাইভেন কোশ্চেন দেওয়া আছে। ওকে, এই আসো তো। হ্যাঁ, ভালো একটা সুন্দর ফ্লোতে পড়াচ্ছে, হ্যাঁ ভালোই লাগতেছে। হ্যাঁ, তো তোমাদের হলো নেক্সটে এটা গেল তোমাদের র্যানসক অ্যালগরিদম। পড়াগুলো অনেক কঠিন। এই কঠিন কোন জায়গায় কঠিন? এই সে তো কঠিন তো। কোন জায়গায় কঠিন ফাইন ম্যাথটা বল। খালি সোজা। তার ম্যাথটা খালি সোজা। ও থিওরির কথা বলতেছো? হ্যাঁ। ও থিওরি মনের মানে থাকে না, খুব চিন্তা ভাবনা করে বানাইছে, কি সুন্দর হয়েছে না ডায়াগ্রামটা। জি কিছু স্যার। মানুষ যাচ্ছে, হ্যাঁ। রোবট যাচ্ছে, অনেক চিন্তা ভাবনা করে অনেকক্ষণ ধরে প্রম্পটিং করে বানাইছে। হ্যাঁ ভালো হয়েছে না, দেখো না, রোবট যাচ্ছে এখান থেকে, মানুষ দেখতেছে, এই খুব সুন্দর বানাইছে বুঝছো। পরীক্ষা হলে এইসব দিব আর কি। হ্যাঁ দেখে না যে ঠিক আছে, যাও এটা গেল। এসএসএল এর মতো, এসএসএল এর ঠিক, এসএসএল কে যেন বললো না, এসএসএল নট অ্যাকচুয়ালি এসএসএল। এসএসএল এ তুমি হলো এসএসএল এর আইডিয়া একটু ডিফারেন্ট বুঝছো। ওটা এসএসএল আইডিয়াটা হচ্ছে কি, আমার আমার মানে ডেটা সেট বা ক্লাস্টার মানে মানে ফিচার গুলোকে আমি গ্রুপিং করতেছি বেসিক্যালি। হ্যাঁ, সো তোমার বেসিক্যালি হচ্ছে দেখো মানে সেমি সুপারভাইজ বা সেলফ সুপারভাইজ লার্নিং এর মেন কথা হচ্ছে কি, আমি মডেলে আমার কাছে স্মল নাম্বার অফ স্যাম্পল আছে বাট লার্জ নাম্বার অফ আনলেবেল ডেটা আছে। ওই ডেটার থেকে অ্যাকচুয়াল যে ফিচার গুলো আছে এগুলোকে গ্রুপ করা। তো গ্রুপ করে আমি এরকম ভাবে ক্লাস্টার ফিচার এরিয়া গুলোকে বের করতেছে। যেমন কন্ট্রাস্টিভ লার্নিং এর ক্ষেত্রে যে পজিটিভ স্যাম্পল গুলো, যদি আমি যদি বললাম ক্যাট হচ্ছে পজিটিভ স্যাম্পল, ডগ হচ্ছে হলো নেগেটিভ স্যাম্পল, এগুলোকে গ্রুপ করে ফিচারের যে ইম্পর্টেন্ট পিক্সেল গুলো আছে এগুলোকে আলাদা করা যাচ্ছে। এখন আমি যখন এই যে ফিচার সেটটা নিয়ে একটা স্মল নাম্বার অফ তোমার হচ্ছে স্যাম্পলের মডেল ট্রেন করব, এই ফিচারটাকে যে তখন যদি ফিট করতে পারি, তখন ও কি করবে, ওই সিমিলার টাইপের ফিচার বা পিক্সেল গুলো যখন পাবে তখন ইজিলি লার্ন করতে পারবে বুঝছো ওটা। মানে এইখানেই যেটা হচ্ছে দেখো তোমার, ও ঠিক আছে, তাহলে এইখানে মেনলি যেটা হচ্ছে কি, তোমার হলো ইনলেয়ার আউটলেয়ারে যখন তোমার ভিশন সিস্টেমে রিপ্রেজেন্টেশন করবে তখন এটাকে অ্যাডজাস্ট করতে স্যার বুঝছো ওটা। সো যাই হোক, এটা হচ্ছে গেল তোমার হলো র্যানস্যাক। র্যানস্যাকের পরে আমরা আর একটা যেটা দেখবো সেটা হচ্ছে, এটা র্যানস্যাক সহজ আছে, আমরা দেখবো ক্যামেরা মডেলিং এন্ড ক্যালিব্রেশন। হ্যাঁ, এইখানে তোমার লেন্স ডিস্টরশন নামে একটা সেকশন আছে, ওইটা লাগবে না, আমি ওইটা রিমুভ করে দিব, এটা বেশি হয়ে গেছে। আসে না কেন?
দেখো তোমাদের নেক্সট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে তোমার হলো এই যে ক্যামেরা মডেলিং অ্যান্ড ক্যালিব্রেশন। হ্যাঁ, তো এইখানে ক্যালিব্রেশনের ক্ষেত্রে এখানে একটা পোরশন আছে, এই লেন্স ডিস্টরশন, এটা লাগবে না। হ্যাঁ, এটা তোমার বাদ দিতে পারো। তো আমি এটা রিমুভ করে দিব তোমাদের। হ্যাঁ, সো এইটার ক্ষেত্রে মেন কথা হচ্ছে ক্যামেরা মডেলিং এর যে আইডিয়াটা, আমরা এই যে তোমার ওয়ার্ল্ড থেকে ক্যামেরা, ক্যামেরা থেকে নর্মাল, এই এই জিনিসটা অলরেডি আমাদের জানা আছে, আছে না? তোমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমে যে ওয়ার্ল্ড ক্যামেরা, ক্যামেরা থেকে নর্মালাইজ ইমেজ, ইমেজ থেকে আমরা পিক্সেলে কনভার্ট করছি, এই পোর্শনটুকু। হ্যাঁ, এই পোর্শনটুকু। তো এইটা সম্পর্কে আমরা অলরেডি কোঅর্ডিনেট সিস্টেম যখন দেখছিলাম তখন আমরা এটাকে দেখছি। সো মেনলি কথা হচ্ছে কি, আমরা ক্যামেরা বা ক্যামেরার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফোকাল লেন্থ। হ্যাঁ, এটা তো মনে আছে, এই ফোকাল লেন্থে তোমার কোশ্চেন দিছিলাম না, মনে নেই? ফোকাল লেন্থ, তারপরে তোমার ইন্ট্রান্সিক ম্যাট্রিক্স, এগুলো মনে আছে না? আচ্ছা, ইন্ট্রান্সিক ম্যাট্রিক্স। সো বেসিক্যালি এই জিনিসগুলো এখন দেখবে। এখন মেন কথা হচ্ছে কি, ক্যামেরার যেই ফোকাল লেন্থ, এই যে এই প্যারামিটার গুলো আছে না, এফ অফ এক্স, এস, সি এক্স, সি ওয়াই, এই প্যারামিটার গুলোকে আমরা এখন ক্যালিব্রেট করব, ক্যালিব্রেট করে অ্যাডজাস্ট করব। হ্যাঁ, সো দেখো আমরা যদি আমরা একটা রিভিউ যদি দেই, খেয়াল করে দেখো, আমরা এই পুরা সিস্টেমটাকে, একটা ক্যামেরা যদি আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম বলি, তার মানে দেখো ক্যামেরা কোঅর্ডিনেটের আমরা 3 ডাইমেনশনাল প্লেনে এই ওয়ার্ডের যে ইনফরমেশন গুলো আছে এইগুলোকে নিয়ে আমরা ক্যামেরাতে ফিট করতেছি। তার মানে আমরা এই ক্যামেরাতে যখন ফিট করি, ক্যামেরা নিজেও কিন্তু ট্রান্সলেট হচ্ছে। তার মানে দেখো আমাদের নিজস্ব কি আছে, ট্রান্সলেশন ভেক্টর টি, পজিশন অফ দ্য ওয়ার্ড অরিজিন ইন ক্যামেরা কোঅর্ডিনেট, টি এর সাথে আমরা রোটেশন ম্যাট্রিক্স আরটাকে আমরা এখানে অ্যাড করতেছি। করার পরে এই এক্স অফ ডাব্লিউ গুলোকে আমরা বেসিক্যালি সেট করতেছি। আমরা হোমোজিনিয়াস কোঅর্ডিনেটে এই জায়গায় রিপ্রেজেন্ট করি এক্স অফ সি, তার সাথে আর টি, এবং এইগুলো আর টির সাথে আমরা হলো অরিজিনাল এই যে ওয়ার্ড কোঅর্ডিনেট গুলোকে অ্যালাইন করতেছি। সো আলটিমেটলি আমরা যে মেনলি যেটা করতেছি সেটা হচ্ছে কি, ওয়ার্ডের থেকে ক্যামেরা, ক্যামেরার থেকে আমরা ইন্ট্রানজিক ম্যাট্রিক্স নিয়ে আমরা পুরোপুরি পিক্সেলে এটাকে সেট করছি। সো আমার ক্যামেরার ফুল প্রজেকশন যখন আসি, তখন আমার মেনলি 3টা জিনিস আছে। একটা হলো কে ম্যাট্রিক্সের সাথে আর ইন্টু টি, রোটেশন এবং ট্রান্সলেটের সাথে আমরা এই ওয়ার্ড কোঅর্ডিনেটের ভ্যালুগুলোকে গুণ করে ক্যামেরা প্রজেকশন গুলোকে পাচ্ছি। এখন এই যে রিপ্রেজেন্টেশনটা, এই জিওমেট্রিক ইনটিউশন গুলোকে আমরা এই যে ফোকাল লেন্থ অনুযায়ী এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এগুলোকে ইন্ট্রানজিক ম্যাট্রিক্সে আমরা সেট করি। আর আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার হলো, একটা হচ্ছে ফোকাল আর একটা হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট। প্রিন্সিপাল পয়েন্ট গুলোকে বলে সি অফ এক্স, সি অফ ওয়াই। তার মানে ক্যামেরার যে সেন্টার যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটাকে আমরা বলছি প্রিন্সিপাল পয়েন্ট। ওকে, আর একটা প্যারামিটার হচ্ছে হলো এস, স্কিউ প্যারামিটার এস। তার মানে স্কিউডনেস বেসিক্যালি আমরা নন অর্থোগোনালিটি, বেসিক্যালি সেন্সর গুলো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং এই পোর্শন গুলোকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করি সেটা দেখি। স্কিউ প্যারামিটার গুলো এখানে বলছি, দেখো মডার্ন ডিজিটাল ক্যামেরা গুলোতে ভার্চুয়ালি জিরো, বাট দ্য জেনারেল মডেল ইনক্লুডস ইট ফর কমপ্লিটনেস। হ্যাঁ, স্কিউনেস দেখি। সো ইন্ট্রানজিক ম্যাট্রিক্স বেসিক্যালি দেখতে কেমন, ইনজের প্যাটার্ন হচ্ছে এফ অফ এক্স এস, সি অফ এক্স, এটা হচ্ছে কি আমাদের সি অফ এক্স, সি অফ ওয়াই হচ্ছে আমাদের প্রিন্সিপাল পয়েন্ট, আর এফ অফ এক্স, এফ অফ ওয়াই হচ্ছে আমার হলো ফোকাল লেন্থ। হ্যাঁ, তো এইখানে আমরা ফোকাল লেন্থ গুলো দেখতেছি। করার পরে আমরা আচ্ছা, এখানে মানে এইটা আমার ল্যাটেক্সের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি এটা ঠিক করে দিচ্ছি তোমাদের। সো যাই হোক, তোমাদের হলো ডায়াগোনাল, বেসিক্যালি আমরা এফ অফ এক্স, এফ অফ এর জন্য ডায়াগোনাল এন্ট্রিস গুলা আমরা স্কেল করি, ফোকাল লেন্থ গুলা, স্কিউনেস অলমোস্ট জিরো, এটা এখন কেউ ব্যবহার করে না, আমরা রাখি। অফ ডায়াগোনাল যদি থাকে, লিস্ট কলাম গুলো বেসিক্যালি আমরা হলো ট্রান্সলেশনের জন্য আমরা প্রিন্সিপাল পয়েন্ট গুলোকে ব্যবহার করি। ওকে, সো আরেকটা প্যারামিটার আছে হলো এক্সট্রানজিক প্যারামিটার। আমি জাস্ট এমনি ওভারঅল করছি, ওভারঅল আইডিয়া গুলোকে এমনি রিফ্রেশ করতেছি। সেটা এক্সট্রানজিকের ক্ষেত্রে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট ফ্রেম, সো রিজিড বডি ট্রান্সফরমেশন, ওয়ার্ল্ড কোঅর্ডিনেটেড ফ্রেম গুলোকে আমরা দেখেন কি বলতে থাকি, এক্সট্রানজিক প্যারামিটার, রিজিড বডি ট্রান্সফরমেশন। রিজিড বডি ট্রান্সফরমেশন কোনগুলা, এই যে রোটেশন, স্কেলিং, সবগুলোকে যদি কম্বাইন করি, এই যে কম্পোজিট ট্রান্সফরমেশন গুলোকে আমরা রিজিড বডি ট্রান্সফরমেশন বলি। এটাকে জন্য আমরা দেখো ট্রান্সফরমেশন ফ্রম দ্য ওয়ার্ড কোঅর্ডিনেট টু দি ক্যামেরা ফ্রেম, দে কনসিস্ট অফ রোটেশন অ্যান্ড ট্রান্সলেশন। এটা হচ্ছে রিজিড বডির অথবা এক্সট্রানজিক প্যারামিটার। সো এক্সট্রানজিক প্যারামিটারের ক্ষেত্রে রোটেশন এবং ট্রান্সলেশনটাকে আমরা কম্বাইন করছি। সো আমাদের ট্রান্সলেশন ভেক্টর টি হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে সি ইজ ইকুয়াল টু আর টু দি পাওয়ার টি ইনটু টি, এবং এটার ফাইনাল ফর্ম এরকম ভাবে ওয়ার্ড টু ক্যামেরা কোঅর্ডিনেট আমরা কিভাবে লিখতে পারি, যে এক্স অফ সি হচ্ছে কি, দেখো ডাব্লিউ টি, এক্স অফ ডাব্লিউ হচ্ছে কি ওয়ার্ড কোঅর্ডিনেট, এক্স অফ সি হচ্ছে ক্যামেরা কোঅর্ডিনেট, রোটেশন ইনটু ওয়ার্ড প্লাস ট্রান্সলেট।
এটাকে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে সরাসরি রিপ্রেজেন্ট করতে পারি। সো ফুল প্রজেকশন ম্যাট্রিক্স কেমন, ল্যামডা হচ্ছে বেসিক্যালি আমরা হলো রিপ্রেজেন্ট করতেছি যে স্কেলিং ডেপথটাকে স্কেল করতেছি, তারপরে ইউভি এই কমপ্লিট রিপ্রেজেন্টেশন, তার সাথে আমরা ইন্ট্রানজিক ম্যাট্রিক্স, রোটেশন, ট্রান্সলেট এন্ড দেন এক্স ওয়াই এবং জেড কোঅর্ডিনেটের ভ্যালুগুলা। এটা হচ্ছে কি ওভারঅল তোমার হলো ক্যামেরা ম্যাট্রিক্স। ওকে, ক্যামেরা ম্যাট্রিক্সটাকে নিয়ে তার মানে আমার পুরা পাইপলাইনটা কিভাবে তৈরি হচ্ছে, ওয়ার্ড থেকে ক্যামেরা থেকে নর্মালাইজ ইমেজ আর পার্সপেক্টিভ ডিভিশন। সো 3D টু 2D ভায়া কি এক্স জেড দিয়ে ভাগ দিলে আমরা বেসিক্যালি কোঅর্ডিনেট গুলোকে পাই। 3D তে আমার কি এক্স ওয়াই জেড থাকে, আর 2D তে যখন চলে আসি তখন আমরা বেসিক্যালি এক্সটাকে জেড দিয়ে ভাগ করে 2D তে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, সো এটা হচ্ছে এই ক্যামেরা থেকে নর্মাল ইমেজ থেকে পিক্সেল গুলো পাচ্ছি। সো এই সব কিছুগুলোকেই আমরা এখন পরবর্তী যে অ্যাকচুয়াল যে আমাদের আইডিয়াটা আছে, তো এই এক্সামে আমরা এগুলো দেখছিলাম, ক্যামেরা মডেলে কিভাবে কাজ করে, এগুলো মিসকনসেপশন যেগুলো ছিল আমরা অনেক সময় ভুল টুল করি, এগুলো নিয়ে তোমাদের ওই যে মিডের যে ভুলগুলো ছিল সেইগুলো নিয়ে লিখছি যে কোথায় মিসকনসেপশন থাকতে পারে, যে প্রজেকশন ইজ ইনভার্টিবল, এটা আসলে ঠিক না। It cannot be inverted from a single view. It can only recover 3D ray along which the point lies, not the point itself. হ্যাঁ, এরকম ভাবে ইনভার্ট করা যায় না। এইগুলো নিজেরা একটু দেখো আর কি। হ্যাঁ, আজকে যে মেন টপিক সেটা হচ্ছে ক্যামেরা ক্যালিব্রেশন। এই ক্যামেরা ক্যালিব্রেশন এবং ক্যামেরা ক্যালিব্রেশন থেকে আমরা কিছু থিওরিটিক্যাল কোশ্চেন দেব। সো হোয়াই ক্যালিব্রেশন নেসেসারি? সো বেসিক্যালি দেখো, প্রথম যে সেকশনটা আমরা কভার করছি, আমি যেটা বেসিক্যালি এটা পুরো লেকচারের ইনফোগ্রাফ। সো ইনফোগ্রাফে যদি আমরা দেখি দেখো ওয়াই ক্যালিব্রেশন নেসেসারি, কারণ হচ্ছে পিনহোল মডেল ভার্সেস রিয়েল ক্যামেরার একটা ইস্যু আছে। পিনহোল ক্যামেরা মডেল হচ্ছে কি আইডিয়াল সিনারিও, যেখানে আমার একটা সেন্সর বা একটা পয়েন্ট থেকে আমরা রে গুলোকে পাচ্ছি, পারফেক্ট অ্যাপারচার থেকে পারফেক্টলি অ্যালাইন করছে সেন্সর গুলোতে। রিয়েল ক্যামেরা এই জিনিসটা ভায়োলেশন হয়। ভায়োলেশন কিভাবে হয়? অপটিক্যাল অ্যাক্সিস মিস অ্যালাইনমেন্ট হয়, তার মানে আননোন সিএক্স অথবা সিওয়াই। কারণ কি, দেখো তুমি একটা ডিজিটাল ক্যামেরা ধরছো না, ডিজিটাল ক্যামেরার যে স্ক্রিনটা আছে তুমি এনে শিফট করতে পারো। এখন এই সেন্টার যে পয়েন্ট গুলো আছে খেয়াল করে দেখছো, ডিজিটাল ক্যামেরায় পুরো সারফেসটা আমাদের অ্যাভেলেবেল। তো এই জন্য বলছি দেখো, অপটিক্যাল অ্যাক্সিস মিস অ্যালাইনমেন্ট হতে পারে। তার যদি মিস অ্যালাইনমেন্ট হয় তার মানে পিক্সেল পিচ ডিফারেন্স হতে পারে, তার মানে এফ অফ এক্স এফ অফ ওয়াই এই ফোকাল লেন্থ গুলোকে চেঞ্জ হতে পারে। তার মানে অ্যাসেম্বলি টলারেন্স গুলো কি ভেরিয়েবল ডিফারেন্ট ভাবে অ্যাসেম্বল করতে পারে। সো রেডিয়াল এবং ট্যাঙ্গুলার ডিস্টরশন, বিভিন্ন ধরনের ডিস্টর্টেড আউটকাম গুলো আমরা দেখতে পারি। তো এই জন্য ক্যালিব্রেশন এস্টিমেট দ্য ট্রু ইন্ট্রান্সিক এবং এক্সট্রানজিক প্যারামিটার ফর ম্যাট্রিক্স মেজারমেন্ট। তার মানে দেখো, এই ক্যালিব্রেশনের মাধ্যমে এই যে তোমার হলো ম্যাপ, 3D কনস্ট্রাকশন, অগমেন্টেড রিয়ালিটি, ফটোগ্রামেট্রি, এগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর একটা পয়েন্ট হচ্ছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, যে হলো জ্যাং মেথড। বেসিক্যালি ক্যালিব্রেশনের জন্য যে মেথডটা আমরা ব্যবহার করি সেটার নাম হচ্ছে হলো কি জ্যাং মেথড অফ কি কনসেপচুয়াল ওভারভিউ। বেসিক্যালি এটা আইডিয়াটা খুব সিম্পল। হোমোগ্রাফি যদি আমরা কনসিডার করি, হোমোগ্রাফি মানে হচ্ছে কি, দেখো দুইটা ওরিয়েন্টেশন আছে, দুইটা ওরিয়েন্টেশন নিয়ে আমরা একটা সিঙ্গেল চেকার বোর্ড প্যাটার্নে কি অবজার্ভ করছি। দেখো ক্যামেরা এই দিকটা আছে, আবার ডিফারেন্ট টাইপের আছে। তার মানে হোমোগ্রাফি এনকোডস ইন্ট্রানসিক এবং এক্সট্রানসিক দুইটাকে কম্বাইন করে আমরা কিন্তু হোমোগ্রাফি রিপ্রেজেন্ট করতেছি। করার পরে এটা জ্যাং মেথডের কথা বলছি। তার মানে যদি প্রত্যেকটা দুইটা করে হোমোগ্রাফিক কনস্ট্যান্ট প্রোভাইড করি, তার মানে গ্রেটার দ্যান তিনটা ইমেজে ক্লোজ ফর্মে আমরা একটা লিনিয়ার সলিউশন পেতে পারি। তার মানে আমরা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে শিফট করে একটা ফাইনাল আউটকাম গুলোকে আমরা দেখতে পারি। সো আমি এটা নিয়ে আমি তোমার ডিটেলস একটু পরে ডিসকাস করবো। সো আমরা যদি একটা প্ল্যানার প্যাটার্নে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে আমরা একটা ডাইমেনশন থেকে ইমেজ গুলো দেখার থেকে আমরা মাল্টিপল ডাইমেনশন থেকে যদি ইমেজের ওরিয়েন্টেশন গুলো দেখি, সেই ক্ষেত্রে আমার যেই পিক্সেল বা যেগুলো শিফট যেগুলো হচ্ছে ক্যামেরার যে আমাদের ইন্ট্রানসিক ম্যাট্রিক্স এর মাধ্যমে যে পিক্সেলের যে শিফট গুলো, সেগুলোকে আমরা মোটামুটি এস্টিমেট করতে পারি। সো আমাদের দেখো এক্সাম অ্যালার্ট বলছে কি, যে আন্ডারস্ট্যান্ড দ্য পাইপলাইন, ক্যামেরা ডিটেকশন, লিনিয়ার এস্টিমেশন ও নন লিনিয়ার রিফাইনমেন্ট, এই পোর্শন গুলোকে আমরা একটু পরে ডিসকাস করতেছি। আরেকটা হচ্ছে কি ক্যালিব্রেশন পাইপলাইন। সো বেসিক্যালি স্টেপ বাই স্টেপ ওয়ার্কফ্লো যদি আমরা দেখে থাকি, তার মানে কি, দেখো প্রথমে হচ্ছে কর্নার ডিটেকশন। একটা কর্নার আমরা ডিটেক্ট করব। ফর এক্সাম্পল এখানে কি একটা চেকার্ড বোর্ডের কর্নার গুলোকে আমরা বের করব, যেখানে আমরা পিক্সেল গুলো দেবো। দেখার পরে আমরা এই প্রজেকশন ইকুয়েশনে বসাবো। দেখো এগুলোকে প্রজেকশন ইকুয়েশন, তার মানে কি কে ইন্টু আর টি ইন্টু এক্সএস, তার মানে ল্যামডাকে স্কেলিং করতেছি আমরা ক্যামেরার রিপ্রেজেন্টেশনটাকে। আর এইগুলো হচ্ছে তোমার ইন্ট্রানজিক এবং এক্সট্রানজিক রিপ্রেজেন্টেশন গুলো। হ্যাঁ,
করার পরে ওই এস্টিমেটিং যে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক প্যারামিটার গুলো পাচ্ছি সেইগুলোকে নিয়ে আমরা একটা লিনিয়ার সিস্টেমে এগুলোকে সলভ করব। হ্যাঁ, সলভ করার পরে আমরা রিফাইনমেন্ট করব ভাইয়া নন লিনিয়ার অপটিমাইজেশন। তার মানে দেখো মিনিমাইজ করব কি প্রজেক্টেড এরর গুলোকে, অপটিমাইজ করে দেখো এগুলো বেসিক্যালি আমরা অপটিমাইজেশন করছি। তো লেভেনবার্গ মার্কুয়েট অ্যালগরিদম আছে, তার মাধ্যমে ইন্ট্রিনসিক এবং তোমার হলো এক্সট্রিনসিক যে রিপ্রেজেন্টেশন গুলো আছে সেগুলোকে আমরা ফার্দার টিউন করব। এটা হচ্ছে তোমার ক্যামেরা ক্যালিব্রেশনের মেন আইডিয়া। সো আমরা হোয়াই ক্যামেরা ক্যালিব্রেশন সম্পর্কে একটু আগে বললাম যে আমাদের মেন কথা হচ্ছে কি যে অপটিক্যাল অ্যাক্সিস আমাদের যখন একটা সেন্সরকে পাস করে তখন ওইগুলাকে আমরা প্রপারলি অ্যালাইন করতে পারছি না, তাই না? তো লেন্স এলিমেন্ট গুলো রেডিকাল বা ট্যাঙ্গুলার ডিস্টরশন হতে পারে, লেন্স অ্যাসেম্বলি যখন হয় calibration is gateway to all 3D vision tasks যেমন reconstruction, SLAM, augmented reality, photogrammetry। এইগুলো নিয়ে আমি তোমাদের নেক্সট ক্লাসে 3D নিয়ে আমরা মেনলি নেক্সট ক্লাসগুলোতে ডিসকাস করব। সো আজকে এইটা হচ্ছে বেসিক্যালি তোমাদের আইডিয়া হচ্ছে কি আমরা 3D প্লেন থেকে 2D প্লেনে ইমেজগুলোকে আমরা প্রজেক্ট করছি। সো এটা হচ্ছে মেন আইডিয়া যে আমরা মিডল লেয়ারে আমরা বেসিক্যালি প্রজেকশনের মাধ্যমে ইমেজগুলোকে জেনারেট করতেছি। এখন আমরা যখন ক্যালিব্রেশন মেথড বা চেকার বোর্ড ক্যালিব্রেশন যদি চিন্তা করে থাকি, সো মোস্ট ওয়াইডলি ইউজড অ্যাপ্রোচ হচ্ছে কি আমরা একটা চেকার বোর্ড যদি প্যাটার্নে ইমেজগুলোকে একটা ফ্ল্যাট সারফেসে দেখি, সেই ক্ষেত্রে আমরা মাল্টিপল ইমেজগুলোকে ডিফারেন্ট ভিউ পয়েন্টে অবজার্ভ করব এবং ওই ইনার কর্নারের যে পয়েন্টগুলো অটোমেটিক্যালি আমরা দেখছি হোমোগ্রাফির মাধ্যমে যে আমরা শিফটগুলো দেখি সেইগুলোকে আমরা এই যে আননোন যে 3D কোঅর্ডিনেটগুলো আছে এগুলোর মাধ্যমে এগুলোকে অ্যাডজাস্ট করব। সো এইটাই হচ্ছে মেনলি জ্যাং মেথডের মেন আইডিয়া যে কি প্রত্যেকটা প্লেন দেখো ইচ ইমেজ কি আইডিয়া, প্রত্যেকটা ইমেজকে একটা হোমোগ্রাফির মাধ্যমে ইমেজ কোঅর্ডিনেট গুলোকে পাবো। ওই দুইটা দ্য হোমোগ্রাফি এনকোড বোথ ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক প্যারামিটার, ওই দুইটা যে প্যারামিটার গুলো আছে সেইগুলোকে নিয়ে আমরা কি করছি দেখো এক্সট্রাক্ট করবে ইন্ট্রিনসিক প্যারামিটার গুলো। দেন যদি আমরা তিনটা ইমেজ উইথ গ্রেটার দ্যান 3 ইমেজ এ ক্লোজ ফ্রম লিনিয়ার সলিউশন কে ইজ অবটেন। And then 5 number step হচ্ছে কি linear initial linear estimated to define non-linear optimization, লেভেনবার্গ মার্কুয়েট mean minimization এই প্রজেকশন এরার মাধ্যমে মিনিমাইজ করব। সো আমরা ক্যালিব্রেশন পাইপলাইন যদি দেখি, সো এটা মোটামুটি একই জিনিস এখানে লেখা আছে। সো সরাসরি আমরা এই ক্যালিব্রেশনের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখি। ওকে, সো আমরা আচ্ছা এইটার থেকে আমরা সরাসরি স্টেপে দেখি। হ্যাঁ, সো নন লিনিয়ার অপটিমাইজেশনে আমরা সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন এসবির মাধ্যমে যদি দেখি, সো আমরা এটা তো আছে সরাসরি ম্যাথে দেখি। এটা বেশি বড় না স্লাইডটা, হ্যাঁ ছোটখাটো আছে। তোমাদের এই পোর্শনটা লাগবে না, লেন্স ডিস্টরশন, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এটা রিমুভ করে দেবো তোমাদের লেকচারে, এটা একটু বেশি হয়ে গেছে, দরকার নেই। আর সিনারিও ড্রাইভের কোশ্চেনের ক্ষেত্রে এটা তোমরা দেখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই লেটার লাগবে না। হ্যাঁ, তোদের মেন পয়েন্টগুলো আমি সামারি করে দিচ্ছি। হ্যাঁ, ডকুমেন্টগুলো আমি ছোট বানাইছি, আগের ডকুমেন্টগুলো বড় ছিল তো এগুলো আমি ছোট বানাচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। সো আমরা এখন যে পোর্শনে ছিলাম এই ক্যামেরা ক্যালিব্রেশনের মেন আইডিয়া। সো এই যে এসভিডি মানে হচ্ছে কি, এসভিডি মানে হচ্ছে সিঙ্গেল ভ্যালুড, কই গেল দেখলাম জানো, এই যে সিঙ্গুলার ভ্যালুড ডিকম্পোজিশন এসভিডি অফ দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। সো আমরা এখানে কি করি? সো আমাদের প্রথম যে স্টেপটা আছে লিনিয়ার লিস্ট স্কয়ার এস্টিমেশন স্টার্টিং পয়েন্ট। সো আমরা এই যে 2D ইমেজ পয়েন্ট গুলো নিয়ে 3D ওয়ার্ড পয়েন্টে দেখো 2D ইমেজ পয়েন্ট গুলো 3D ওয়ার্ড পয়েন্টে রিপ্রেজেন্ট করছে। তার মানে আমাদের যে ইলাস্ট্রেটিভ একটা ভেক্টর আছে এবং ভেক্টর গুলো মিনিমাইজ জিওমেট্রিক্যালি আমরা মিনিমাইজ করতে যাচ্ছি। সো ইনপুট হচ্ছে কি হান্ড্রেডস অফ 2D 3D করেসপন্ডেন্সি ওভার ডিটারমাইন্ড সিস্টেম। তার মানে বেসিক্যালি এরকম একটা ম্যাট্রিক্স পাই, যে ম্যাট্রিক্সে আমরা 11 ডিগ্রি অফ ফ্রিডমে আমরা এগুলোকে স্কেল করি। ওকে, সো এসভিডি হচ্ছে কি তোমার সলিউশন মিনিমাইজেশন অ্যালজেব্রিক এরর। বেসিক্যালি এসভিডি সলিউশন গুলোকে বলা হয় তোমার হলো সিঙ্গুলার ভ্যালু ডিকম্পোজিশন অফ দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, সো এইটা কিভাবে কাজ করে এটা নিয়ে আমরা এখন দেখবো। তো সলভ দ্য সিস্টেম ফর ইনিশিয়াল পজিশন ম্যাট্রিক্স লিনিয়ার বেসিক্যালি পরবর্তীতে
তার মানে দেখো আমরা বেসিক্যালি একটা প্রজেকশন ম্যাট্রিক্স পাই, এগুলো সামারি করলে যেটা হয় হান্ড্রেডস অফ 2D এস্টিমেট গুলো নিয়ে এরকম ভাবে একটা প্রজেকশন ম্যাট্রিক্স, এইগুলোকে নিয়ে আমরা নন লিনিয়ার রিফাইনমেন্ট করি। দেখো লিনিয়ার রিফাইনমেন্ট, নন লিনিয়ার রিফাইনমেন্ট আছে। লিনিয়ার থেকে দেখো লিনিয়ার সলিউশন মিনিমাইজ আনমিনিংফুল অ্যালজেব্রিক এরর, সেখান থেকে নিয়ে যে ক্যান নট ইনক্লুড লেস ডিস্টরশন। এই লেস ডিস্টরশন বেসিক্যালি লেস ডিস্টরশন মানে বেসিক্যালি তোমার, আচ্ছা এই লেন্স ডিস্টরশন লাগবে না, বেসিক্যালি তোমার মেন আইডিয়া হচ্ছে কি লেন্স ডিস্টরশনের যে আমার লেন্সের যে প্রপার্টিস গুলো আছে এবং এটাকে যদি রিপ্রেজেন্ট করি একটা ওভারঅল একটা আইডিয়া দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সো লেন্স ডিস্টরশন মানে হচ্ছে কি তোমার একটা ওয়ার্ড সিন আছে এবং ক্যামেরা গুলো ইনপারফেক্ট লেন্স আছে। দেখবা কি তোমার ক্যামেরার সামনে বড় বড় লেন্স বসায় না, যে ডিএসএলআর ক্যামেরার সামনে, ওই ক্যামেরার জন্য যেটা হয় কি যে সেন্সরে তোমাদের কিছু স্পেসিফিক ডিস্টরশন দেখি। ওকে, স্ট্রেট লাইন গুলো বিভিন্ন কার্ভেচুয়ারে আমরা এগুলো অবজার্ভ করি, যেমন জুম করা, চেঞ্জ করা, এই যে ব্যারেল ডিস্টরশন অথবা পিন কুশন ডিস্টরশন, এরকম ভাবে একটা একটা ওভারঅল একটা ডিস্টর্টেড আউটকাম থেকে। এইটার মেনলি যেটা হয় কি পিক্সেলের আমরা যখন রিপ্রেজেন্ট করতে চাই তখন এখানে শিফট করে, দেখো এই যে ডিস্টর্টেড করলে এরকম ভাবে শিফট করে। সো এই জিনিসটাই মেনলি তোমার হলো এখানে আমরা অ্যাড্রেস করছি। এই যে এই নন লিনিয়ার রিফাইনমেন্টে আমরা লেন্স ডিস্টরশন অ্যাড্রেস করে না, এখন আমাদের কি নন লিনিয়ার অপটিমাইজেশন জিওমেট্রিক রিফাইনমেন্ট। সো আমার নন লিনিয়ার অপটিমাইজেশন বেসিক্যালি যেটা করে আমার টার্গেট যে ম্যাট্রিক্স গুলো আছে সেগুলো মিনিমাইজ করবে। কিভাবে মিনিমাইজ করবে? সো এখানে মেনলি হচ্ছে কি দেখো ইন্ট্রানজিক, এক্সট্রানজিয়েন্ট ডিস্টরশন যত প্যারামিটার গুলো আছে, যেটা হচ্ছে কি দেখো এই অবজার্ভ যতগুলো পয়েন্ট আছে, আই হচ্ছে অবজার্ভ পয়েন্ট, 3D পয়েন্ট হচ্ছে কি আমার ইউ, আর এই পাই হচ্ছে ফুল প্রজেকশন ফাংশন উইথ ডিস্টরশন। হ্যাঁ, সেটা হলো থেটা ইন্টু এক্সআই। এক্সআই হচ্ছে তোমার হলো ম্যাট্রিক্সটা, সরি পিক্সেল, এই কোঅর্ডিনেটেড পজিশন গুলো, এইগুলোকে নিয়ে আমরা মিনিমাইজেশন করবো। মিনিমাইজেশন কাকে করবো? এই থেটা গুলোকে। থেটা হচ্ছে কি আমার লার্নেবল প্যারামিটার। করার পরে মেজারিং অ্যাকুরেসি হচ্ছে কি রিপ্রজেকশন এরর। বেসিক্যালি আমার এখানে অবজার্ভ ইমেজ পয়েন্ট ইউ, প্রেডিক্টেড পয়েন্ট হচ্ছে কি ইউ হ্যাট, ইউ হ্যাট, আর তার মানে কি ইউ থেকে ইউ হ্যাটের যে এস্টিমেশন গুলো আছে, তার মানে দেখো এটা হচ্ছে অবজার্ভ, এটা হচ্ছে আমার প্রেডিক্টেড। তার মানে অবজার্ভ আর প্রেডিক্টেড মাঝখানে কি ডিসটেন্স গুলো কমানোর চেষ্টা করবো। এই অবজার্ভ আর প্রেডিক্টেড ডিসটেন্সটাই হচ্ছে তোমার হলো রিপ্রজেকশন এরর, যেগুলোকে আমরা ইউক্লিডিয়ান ডিসটেন্স ইন পিক্সেল হিসেবে দেখতে পারি। হ্যাঁ, ইউ মাইনাস ইউ হ্যাট থেটা। ওকে, সো আমরা না আচ্ছা দেখো, তো এইটার ক্ষেত্রে আমরা হলো অ্যাকচুয়াল এরর গুলো দেখলাম। সো এখানে অ্যাকুরেসি গস বেসিক্যালি কি আমরা মিন লেস দেন 0.5 পিক্সেল যদি হয়ে থাকে ওয়েল ক্যালিব্রেটেড, যদি না হয় তোমার হলো তোমার ওয়েল ক্যালিব্রেটেড না। সো দেখে বোঝা যাচ্ছে এইখান থেকে আমরা মেনলি যেটা করি জ্যাকোবিয়ান একটা ম্যাট্রিক্স তৈরি করি, যে ম্যাট্রিক্সটার কাজ হচ্ছে কি এই গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো আমরা ইনটিউশন গুলো প্রোভাইড করি। সো লেভেনবার্গ মার্কেট অ্যালগরিদম যেটা বলে যে এক্স এর জন্য ডেল্টা পাই বাই ডেল্টা থেটা, আরটা হচ্ছে জে আই জে ডেল্টা পাই বাই ডেল্টা থেটা। So in plain language, entries of ij show coordinate change from tiny parameter changes. So basically parameter space versus হলো তোমার প্যারামিটার গুলোকে আমরা শিফট গুলো দেখি। হ্যাঁ, এই যে স্টিপিং ডিরেকশন, যে স্টেপেস ডিসেন্ট, গ্রেডিয়েন্ট ডিসেন্টের মতো আমরা এই গ্রেডিয়েন্ট গুলোকে চেঞ্জ গুলোকে দেখি। Why Jacobian matters, avoid blindly guessing and efficient with local linear approximation. Basically আমরা বারবার এই যে জে নামে যে প্যারামিটার গুলোকে পাচ্ছি সেগুলোকে, যে পাই যেটা পাচ্ছি পায়ের মানটা এটা ফুললি প্রজেকশন ডিস্টরশন, এই ডিস্টরশনটাকে আমরা মিনিমাইজ করতে যাচ্ছি। হ্যাঁ, সো বেসিক্যালি এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি যে ডিস্টরশন যে ম্যাট্রিক্সটা যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা হলো বারবার স্টিপেস্ট ডিসেন্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে
আমরা আপডেট করে এটাকে আমরা রিডিউস করতে যাচ্ছি। ওকে, সো এই যে পুরো প্রসেসটা আছে, এই প্রসেসটাকে যদি আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের মাধ্যমে দেখাই, এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স এবং এর রিপ্রেজেন্টেশন থেকে, সো বেসিক্যালি এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি। এই ম্যাথটা দেখো, সো আমরা বলছি কি এই ক্যামেরা ক্যালিব্রেশন সিস্টেম ইউজেস 2D 3D point correspondency to estimate the projection matrix of a camera. Then recall the following fact: a projection matrix P is size of 3x4. Okay, একটা projection matrix on the 3/4 হয়, it has 12 entries but only 11 degree of freedom because it is defined up to a scale. Okay, আর কোনো কোশ্চেন আছে? ও কোশ্চেন নাই। সো দেখো, সো আমরা এখন যেটা বলছি, দেখো 12টা এন্ট্রি আছে। সো আমি বলি each 2D 3D correspondency provide two linear equation, তাই না? দুইটা মাঝখানে corresponding দুইটা linear equation। সো সাপোজ স্টুডেন্ট ইউজেস 8 ক্যালিব্রেশন পয়েন্ট, 8টা ক্যালিব্রেশন পয়েন্টের মাধ্যমে আমি এই পয়েন্টগুলোকে অ্যালাইন করব। আফটার দ্য ইনিশিয়াল লিনিয়ার ক্যালিব্রেশন দ্য অবজার্ভ এন্ড প্রেডিক্টেড ইমেজ পয়েন্টস অফার থ্রি সিম্পল করেসপন্ডেন্সি কি কি, U1 U2 U3। হ্যাঁ, 120 তিনটা আমি, এটা হচ্ছে তোমার কি অ্যাকচুয়াল, এটা হচ্ছে আমার প্রেডিক্টেড। হ্যাঁ, প্রেডিক্টেড পয়েন্ট। এখন প্রজেকশন এরর গুলোকে ডিফাইন করি E of I অ্যাকচুয়াল মাইনাস প্রেডিক্টেড। এখন আমার কোশ্চেন কি, ডিটারমাইন দ্য মিনিমাম নাম্বার অফ 2D 3D correspondency required to estimate the projection matrix using a direct linear method. Second, for 8 correspondency determine the total number of linear equation obtained and state whether the system is exactly determined or over determined. Compute the projection error for each of the 3 sample point, compute the mean projection error. Based on the mean position, comment on whether the calibration appear accurate, or briefly explain why the linear least squared solution is usually followed by non-linear optimization. এই 6টা পয়েন্টগুলো যদি দেখি, প্রথম পয়েন্টটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ করেসপন্ডেন্সি। মিনিমামটা হচ্ছে 3/4 পজিশন ম্যাট্রিক্সে আমার টোটাল 12টা এন্ট্রি থাকে, 3 4 12। হ্যাঁ, so but since it is defined by scale, it has 11 entry। তার মানে কি একটা এন্ট্রি গুলোকে আমরা স্কেলিং এ রাখি, 11 ডিগ্রি অফ ফ্রিডম এ থাকে। 3D correspondency দুইটা লিনিয়ার ইকুয়েশন আছে। সো মিনিমাম নাম্বার অফ করেসপন্ডেন্সি আমরা কিভাবে পাবো, এই যে 11 ডিগ্রি অফ ফ্রিডমকে যদি দুইটা দিয়ে ভাগ করি, তার মানে অ্যাপ্রক্সিমেটলি 6টা আসে। তার মানে আমাদের কতগুলো পয়েন্ট পাবো আমরা, টোটাল 6টা। ওকে, সো আমরা নর্মালি ইন জেনারেল এই প্রজেকশন ম্যাট্রিক্সে আমার 12টা 11টা থাকবে। তার থেকে তোমার পরীক্ষার হলে দেখবা কি কতগুলা লিনিয়ার বেসিক্যালি করেসপন্ডেন্সি ইকুয়েশন আছে। করেসপন্ডেন্সি ইকুয়েশন বলতে আমরা এরকম বোঝাচ্ছি, তুমি যদি ডায়াগ্রামে যাও, এই যে 2D পয়েন্ট, এই যে 3D পয়েন্টের যে করেসপন্ডেন্সি যে ইকুয়েশন গুলো আছে, 2D এই যে 2D করেসপন্ডেন্সি ওভার এস্টিমেটেড সিস্টেম, এই 2D হান্ড্রেডস অফ করেসপন্ডেন্সি থাকতে পারে। হ্যাঁ, আমরা লিনিয়ার হান্ড্রেডস অফ লিনিয়ার প্রজেকশন থাকতে পারে। তার মানে আমরা এখানে বলতে পারি কতগুলা তোমার হলো করেসপন্ডেন্সি পয়েন্ট থাকবে। হ্যাঁ, সো আমরা এই কোশ্চেনে তোমরা মেনলি এই জিনিসটা দেখবা যে আমার কতগুলা লিনিয়ার ইকুয়েশন গুলো আছে, এইটা ধরে নিয়ে করেসপন্ডেন্সি প্রোভাইড 2, তার মানে এইটা দিয়ে আমরা ভাগ করব 11 ডিভাইডেড বাই 2, টোটাল পয়েন্ট আছে আমার 6টা। সো নাম্বার অফ ইকুয়েশন ফর 8 করেসপন্ডেন্সি, এখন আমার 8টা পয়েন্টের জন্য আমরা কোশ্চেনে বলে দিচ্ছি, খেয়াল করে দেখো এখানে 8টা পয়েন্ট বলছি। সো এখানে 11 পয়েন্ট। সো এখানে বলছি কি স্টুডেন্ট ইউজেস 8 ক্যালিব্রেশন পয়েন্ট, কতগুলা পয়েন্ট মিলে ক্যালিব্রেট করবো এটা কিন্তু আমার বলা থাকবে কোশ্চেন। হ্যাঁ, 8টা ক্যালিব্রেট পয়েন্ট। সো ক্যালিব্রেশনের পয়েন্ট যদি আমরা দেখি, সো এখানে আমার কতগুলা ইকুয়েশন আসবে, 16টা ইকুয়েশন আসবে। হ্যাঁ, 8 correspondency into 2 16। তার মানে আমাদের সিন্স দ্য নাম্বার অফ ইকুয়েশন ইজ গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ আননোন ডিগ্রি অফ ফ্রিডম 11, দ্য সিস্টেম ইজ ওভার এস্টিমেটেড। তার মানে বেসিক্যালি আমরা আমাদের যে ডিগ্রি অফ ফ্রিডমের থেকে যদি আমার নাম্বার অফ ইকুয়েশন বেশি হয়, সেগুলোকে আমরা বলবো কি ওভার এস্টিমেটেড। যদি ডিগ্রি অফ ফ্রিডম আননোন, দেখো ডিগ্রি অফ ফ্রিডম 11 থেকে যদি কম হয়, তাহলে একে also is not overestimated. Okay, sorry, over determined. So একটা হলো ডিটারমাইন্ড আর একটা হচ্ছে ওভার ডিটারমাইন্ড। সো কোশ্চেন এরকম থাকবে যে দেখি যে ডিটারমাইন দ্য টোটাল নাম্বার লিনিয়ার ইকুয়েশন অবটেন্ড এন্ড স্টেট দ্য সিস্টেম ইজ এক্স্যাক্টলি ডিটারমাইন্ড অর ওভার ডিটারমাইন্ড। সো 8টা করেসপন্ডেন্সির জন্য, 8টা করেসপন্ডেন্সির জন্য যদি 2 দিয়ে গুণ করি 16টা আসে। হ্যাঁ, ঠিক আছে, তো বুঝতে সমস্যা নেই তো। এখন এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি প্রজেকশন এরর। প্রজেকশন এররের ক্ষেত্রে আমরা দেখো অ্যাকচুয়াল আর তোমার হলো প্রেডিক্টেড আর মান দিয়েছে। সো প্রথম পয়েন্টটা দেওয়া আছে দেখো মিউ
120, সেগুলো ইউক্লিডিয়ান ডিস্টেন্স হিসেবে আমরা ক্যালকুলেট করে থাকি। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্সে 1.41 পিক্সেল, E2 হচ্ছে তোমার 2.24, আর E3 হচ্ছে 3.16 পিক্সেল। তার মানে প্রজেকশন এরর হচ্ছে 1.41, 2.22, 24 আর 3.16 পিক্সেল। এগুলো হচ্ছে প্রজেকশন এরর, দুইটা অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড মাঝখানে ডিস্টেন্স। মিন পজিশন এরর কি, এই বেসিক্যালি এই সবগুলোর মিন ভ্যালু বের করা। হ্যাঁ, সো মিন পজিশন এরর হচ্ছে 2.27। এইটাকে আমরা সামারি কিভাবে করবো, কমেন্ট অন ক্যালিব্রেশন অ্যাকুরেসি। তার মানে a well calibrated camera typically has a mean projection error of less than 0.5 পিক্সেল। ওকে, এটা খেয়াল করবা। তো সাধারণত 0.5 পিক্সেল। এখন আমরা বলছি কি, যেহেতু মিন পজিশন এটা 2.24 পিক্সেল, তার মানে কি এটা সিগনিফিকেন্ট লার্জ হচ্ছে, লার্জার দ্যান 0.24। তার মানে কি এটা এখানে কোনো ধরনের দিস ক্যালিব্রেশন ডাজ নট অ্যাপিয়ার হাইলি অ্যাকুরেট। ওকে, সো ক্যালিব্রেশন quality is not very good because the mean reproduction error is too high. Why non-linear optimization needed after linear least square? Basically এখানে যেটা বলতে হচ্ছে, আমার মিনিমাইজেশন করার জন্য নন লিনিয়ার অপটিমাইজেশন গুলো আমাদের দরকার হয়। বেসিক্যালি আমরা এই ইন্ট্রানজিক এবং এক্সট্রানজিক যে প্যারামিটার গুলো আছে এইগুলোকে ফার্দার টিউন করতে চাই। সো ডিস্টরশন প্যারামিটারের মাধ্যমে এই ক্যালিব্রেশন গুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে হয়। তার মানে দেখো, লিনিয়ার সলিউশন বেসিক্যালি কি করে, স্টার্টিং সলিউশন, কিন্তু নন লিনিয়ার অপটিমাইজেশনের মাধ্যমে আমরা ফাইনাল মোর অ্যাকুরেট ফাইনাল ক্যালিব্রেশন গুলোকে রিচ করতে পারি। এটা হচ্ছে মেন আইডিয়া। হ্যাঁ, এটা লাগতেছে না? ওকে, এই আসো তো, আমি তো পড়াই যেতে। জি স্যার। আচ্ছা, এটা বুঝতে পারে সমস্যা তো বাবা। এখানে মেনলি কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি যে তোমার আমার নাম্বার অফ করেসপন্ডেন্সি এবং আননোন ডিগ্রি অফ ফ্রিডম। হ্যাঁ, আমার যে ডিগ্রি অফ ফ্রিডম বা প্রজেকশন ম্যাট্রিক্স 3/4 প্রজেকশন ম্যাট্রিক্সে 12টা এন্ট্রি, কিন্তু 11 ডিগ্রি অফ ফ্রিডম, একটাকে সবসময় স্কেলের জন্য ধরে রাখি। হ্যাঁ, স্কেলের জন্য 11টা। এখন যখনই দেখবা কি 11-এর থেকে যদি হলো তোমার নাম্বার অফ ইকুয়েশন বেশি হয়, তার মানে কি আমার ওভার ডিটারমাইন। হ্যাঁ, আর একটা পয়েন্ট হচ্ছে যে এইখানে যে মিন প্রজেকশন এরর যদি 0.5 এর থেকে বড় হয়, দ্যাট মিনস আমার এখানে রিপ্রজেকশন এরর অনেক হাই, আমরা মোটামুটি এটাকে টিউন করতে পারতেছি না। ওকে, বুঝা যাচ্ছে তো? এইটাই হচ্ছে, দেখো ম্যাথ গুলো কিন্তু সহজ, বুঝছো, পরীক্ষায় ম্যাথ গুলো অনেক সহজ। হ্যাঁ, পারবে না? জি স্যার। কিন্তু পরীক্ষায় ম্যাথ দিব না, দিব কোনগুলা, এইগুলা দিব, থিওরি কোশ্চেন, বুঝছো? আচ্ছা, এইটা লাগবে না, আমি এটা বাদ দিয়ে দিব, এটা লাগবে না, এইটা লাগবে। হ্যাঁ, না দিব 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 দিব, আরে না ওইভাবে বললেন, আমি দিব তোমাদের। আমি হলো আরে এমনি ভয় দিচ্ছে না, সমস্যা নেই, আমি মিক্স করে দিব, ঠিক আছে এইটা। সো দেখো, এইটা গেল তোমাদের আর একটা টপিক। সো মোটামুটি আর একটা টপিক আজকে দেখাবো। এই তোমাদের দুইটা টপিক গেল। এই টপিক গুলো ছোট ছোট লেকচার, বুঝছো, থাকে না ছোট ছোট সাবসেট লেকচার। তো এইটার পরে আমি তোমাদের পরে যেটা করতেছিলাম, আচ্ছা ওইটা, আচ্ছা থাক, আজকে এখানে শেষ করি, আর লাগবে না তোমাদের। তোমাদের তো আবার রবিবারে ক্লাস আছে, না রবিবারে? জি স্যার। তো তোমাদের আমি রবিবারে একটা পড়াবো, ট্র্যাকিং আছে না, রবিবারে ক্লাসটা মিস দিয়ে না। হ্যাঁ, তো তোমাদের সিলেবাসে মোটামুটি তোমাদের সিলেবাসে ভালোই অনেক কন্টেন্ট আছে ফাইনালে, বুঝছো। তো তোমাদের যদি সিলেবাসটা দেখে, তোমাদের মোশন ট্র্যাকিং নিয়ে আমি একটা লেকচার দিব। ওই মোশন ট্র্যাকিং এর যে লেকচারটা দিব রবিবারে, ওইটার পরে আবার থিওরিও থাকবে, বুঝছো বেটা। সো ওইটা মিস করো না আর কি। হ্যাঁ, বছরের ট্র্যাকিং এর পরে। সো ওটা বোঝার জন্য অবশ্যই 3D আর 3D আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে। আমি এখানে শেষ করতে পারিনি ডকুমেন্টেশন। তোমাদের আজকে রাত্রে যে মডিউল 5 আর মডিউল 6 আছে না, এই দুইটা আপলোড করে দেবো। আপাতত আমি তোমাদের যেটা শেষ করছি সেটা হচ্ছে মডিউল 4B, ওই যে জিওমেট্রি, হোমোগ্রাফি আর তোমার হলো ক্যালিব্রেশন। হ্যাঁ, এই তিনটা, এগুলো হচ্ছে কোর ফাউন্ডেশনাল আইডিয়া। হ্যাঁ, এই ফাউন্ডেশনাল আইডিয়ার পরে আমরা এই যে 3D আন্ডারস্ট্যান্ডিং দেখবো, যেটা হচ্ছে তোমার মাল্টিভিউ আর তোমার হলো 3D জিওমেট্রি, মাল্টিভিউ আর সিস্টেম লেভেল আন্ডারস্ট্যান্ডিং ইন কম্পিউটার ভিশন।
সো এইগুলোর ভিতরে এপিপোলার জিওমেট্রি এগুলো আছে। আচ্ছা থাক, আজকে এখানে থাক, অনেক কিছু পড়ায় ফেলাইছি আজকে অনেক। হাই হাই, আচ্ছা থাক, আজকে এখানে শেষ করি। হ্যাঁ, ওদের মোটামুটি ভালোই পড়াইছে। ওকে, থাকে, ভালো থাকো তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।